যার ঈমান আছে ওই লোকটাই সফল, যার ঈমান নাই সেই লোকটাই তো ব্যর্থ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলুন আল্লাহু আকবার। সবাই যদি একসাথে বলি খুশি হয়ে যাবেন যিনি, তিনি কে? সবাই একসঙ্গে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমানু ঈমান এনেছে ও আমিলুস সালিহাত সৎ কাজ করেছে তাদের জন্য আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। আবার মুমিনুন ইমানদারদের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সেই সূরার ভিতরে আল্লাহ বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس জোরেকন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল তো তারাই যারা মুমিন, যারা ঈমানদার। আর আল্লাহ পরের আয়াতে বলছেন, যারা নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নশীল, আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, যারা নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নশীল। 2 নম্বরে যারা বাজে কথা বলে না, আজে বাজে কাজ করে না, অনর্থক সময় নষ্ট করে না। 3 নম্বরে আল্লাহ বলেন, যারা যাকাত প্রদানের ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর तमाम মানুষকে বলছেন, অবশ্য বান্দা শুধুমাত্র এই সবের প্রতি ভূমিকা রাখলেই হবে না, আরেকটা ব্যাপারে সক্রিয় থাকতে হবে। সেটা হলো লজ্জা স্থান, নিজের যৌনাঙ্গ হেফাজত করতে হবে, নিজের চরিত্র হেফাজত করার দরকার আছে না নাই? আসতে কবেন না, আছে না? আমার ভাইয়েরা, যারা নিজের চরিত্র হেফাজতের ব্যাপারে যত্নশীল, যৌবন হেফাজতের ব্যাপারে যারা যত্নশীল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর तमाम মানুষকে বলছেন, বান্দা লাস্ট আবার বলে দিলাম, নামাজের ব্যাপারে আরও যারা সক্রিয় ভূমিকা পালন করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা তো ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। তারা ওয়ারিস হয়ে যাবে ফিরদাউসের, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। কোন সূত্রে ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের মালিক ছিলেন আমাদের পিতা আদম। ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা?
আমাদের আদি পিতা তিনি সর্বপ্রথম ছিলেন কোথায়? একসঙ্গে সবাই বলতে পারলেন না। আচ্ছা, আপনার যদি হাঁ করে শুধু তাকায়ে থাকেন, কথা যদি না বলেন, আমি একা একা কেমনে ওয়াজ করি কন? ছাত্ররা যদি সবাই ঘুমিয়ে পড়ে, শিক্ষক কি ক্লাস করে মজা পাবে, না শিক্ষক উল্টা উনি আবার ওনার বইয়ের সঙ্গে কথা বলা শুরু করবে? কেউ শোনে না। আমি আমার বইয়ের সঙ্গে একটু কথা বলি, রাগবাগ করে আসছি, ওর মনটা ঠান্ডা করা দরকার, ঠিক কিনা? একটু কথা বললেন, অসুবিধা আছে নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফিরদাউসের মালিক বানায় দিবেন কে? একযোগে আওয়াজ করে বলি, বানায় দিবেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এমন কিছু কথা আছে, এক কথায় আপনার জবান থেকে বের হওয়ার কারণে আপনার ঈমান চলে যাওয়ার জন্য যথেষ্ট। আবার এমন কিছু কাজ আছে যে একটা কাজের দ্বারা আপনার ঈমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার নবীর একজন সাহাবী ছিল, তার নাম হলো ইবনে খাতাল। কি নাম বলেন? ইবনে খাতাল। কি নাম? ইবনে খাতাল। সেই সাহাবী ইবনে খাতাল ইসলাম গ্রহণ করেছেন। মুহূর্তের মধ্যেই সংবাদ যখন আবু জেহেলের কানে পৌঁছে গেছে, আবু জেহেল রাতারাতি ইবনে খাতালের বাড়ির দরজায় এসে নক করা শুরু করলো। ইবনে খাতাল, দরজা খোলো, দরজা খোলো। যেই না দরজা খুলছে, ইবনে খাতালকে লক্ষ্য করে আবু জেহেল গরম মেজাজে চড়া হয়ে ইবনে খাতালকে বলছেন, শুনলাম তুমি নাকি মুহাম্মদের দ্বীন ইসলাম গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে ইবনে খাতাল আবু জেহেলের চোখে চোখ রেখে জবাব দিলেন, ও আবু জেহেল, এমন অভিমান করে প্রশ্ন করছো কেন? আকাশে সূর্য ওঠা যেমন সত্য, তোমার সামনে দাঁড়িয়ে থাকা ইবনে খাতাল ইসলাম গ্রহণ করেছে, এই কথাও ঠিক তেমনই সত্য। আর একটু জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার। কলিজার মধ্যে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। ইবনে খাতাল তিনি জানেন আবু জেহেল হচ্ছে রানিং ক্ষমতাশীল একজন ব্যক্তি, মক্কা নগরীর সিটি মেয়র আবু জেহেল। ওর সামনে ওপেনলি কথা বললে আমার নিস্তার নাই। কিন্তু আবু জেহেলকে এক চুল পরিমাণ ভয় পান নাই। ডাইরেক্ট বলছে, আমি ইসলাম গ্রহণ করেছি, এটা অভিমান করে এরকম সন্দেহজনকভাবে প্রশ্ন করার কি আছে? আকাশে সূর্য ওঠা যেমন সত্য, তোমার সামনে দাঁড়িয়ে থাকা ইবনে খাতাল ইসলাম গ্রহণ করছে, এই কথাও ঠিক তেমনই সত্য। আমার বন্ধুগণ, বিগত সরকারের আমলে হয়তো কেউ ইসলামী আন্দোলন করে, কোরআনের দল করে, সাহসী করতে পারে না বলতে, আসে না? নাই ছিল কি ছিল না? কোন মানে পাশের বাড়ির আত্মীয় স্বজন আপনজন তাদেরকেও পর্যন্ত ভয় বলতো না, কারণ বললেই না জানি মামলা খাই নাকি, ঠিক কিনা কন? এই ভয় কলিজার ভিতরে নিয়ে ইসলাম বিজয় হবে না। ইসলামকে বিজয় করতে হলে আবু জেহেলের মতো গুলির সামনে বুক আগায় দিতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই কলিজা জুড়ে দ্বিতীয় কোন ব্যক্তির ভয় রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। জোরে বলি আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আমি একটা প্রাণ সৃষ্টি করলাম, সেই প্রাণের নাম দিয়ে দিলেন আদম। ওই প্রথম প্রাণ থেকে আল্লাহ দ্বিতীয় প্রাণ সৃষ্টি করেছেন, তার নাম কি বলেন? হাওয়া আলাইহিস সালাম। এই দুজন মানুষকে সৃষ্টি করার পর এই দুজনের মাধ্যমে সারা দুনিয়ায় আল্লাহ তাআলা মানব জাতির বিস্তার ঘটিয়েছেন।
আর আল্লাহ তাআলা বলেন আসমানের নিচে যত মানব জাতির বসবাস আছে সমস্ত মানুষের মধ্যে ওই মানুষটাই কেবলমাত্র আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব এবং সবচাইতে সম্মানিত সবচাইতে বড় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ওই বান্দা, যেই বান্দা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দুনিয়ার কোনো মানুষকে ভয় না করে একমাত্র আল্লাহকে ভয় করবে, ওই বান্দাই আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার কান লাগান। সাহাবী ইবনে খাতাল যেই না বলছে আবু জেহেল ক্লিয়ার কথা, চূড়ান্ত কথা, আমি ইসলাম গ্রহণ করছি, কি সমস্যা বলো? আবু জেহেল ক্ষিপ্ত হয়ে এবার ইবনে খাতালকে বলছেন, ইবনে খাতাল, আগামীকাল সূর্য উদিত হওয়ার পূর্বেই আমি দেখতে চাই, শুনতে চাই, আমি এই মেসেজ চাই যে তুমি আবার বাপদাদার ধর্মে ফিরে আসছো, আবার তুমি মুহাম্মদের দিন ছেড়ে দিয়া ইসলাম পরিত্যাগ করে বাপদাদার মূর্তি পূজায় আবার ফিরে আসছো, এই কথা আমার কানে আসা চায়। সূর্য উদিত হওয়ার আগে ইবনে খাতাল ডাইরেক্ট জানায় দিলেন, ওরে আবু জেহেল, আমার জীবনে যতগুলো সূর্য উদিত হবে, আমার হায়াতের জিন্দেগিতে যতদিন সূর্য উদিত হবে, আজকে স্পষ্ট কথা, যতবার সূর্য উদিত হবে তুমি জেনে রাখো এই ইবনে খাতাল তার পক্ষ থেকে কখনো এইরকম মেসেজ যাবে না যে ইবনে খাতাল ইসলাম ছেড়ে দিয়েছে। আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের মেজাজ আরো গরম। ইবনে খাতালের বুকের মধ্যে একটা ধাক্কা মেরে দিলেন। এরপরে আবু জেহেল ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তার বাহিনী নিয়ে কাবার চত্বরে চলে গেলেন। এবার তার গুন্ডা বাহিনীকে নিয়ে ইবনে খাতাল আবু জেহেল করলো কি, রাতের মধ্যেই সাহাবী ইবনে খাতালের মক্কা নগরী, মক্কা শহরে তার একটা ব্যবসা ছিল, তার দোকান ছিল, ওই দোকানটা আগুন দিয়ে জ্বালায় দেওয়া হলো। দোকানের মালামাল যা কিছু ছিল সব লুটপাট করা হলো, মালপত্র সব লুটপাট করে দোকানটা আগুন দিয়ে জ্বালায় শেষ করে দেওয়া হলো। সাহাবী ইবনে খাতাল কিছুই জানেন না, শুধুমাত্র ইবনে খাতাল ঘুম থেকে ওঠার পর প্রত্যেক দিনের মতো তিনি আবার দোকানের উদ্দেশ্যে রওনা করলেন। পথের মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও ইবনে খাতাল, তুমি কোথায় যাও? ইবনে খাতাল বলছেন, আমি আমার দোকানে যাই। দোকানে যে লাভ হবে না। ও ইবনে খাতাল, তুমি কি জানো তোমার দোকান তো গতকাল রাতে আবু জেহেল পুরায়া শেষ করে ফেলছে, মালামালগুলো লুটপাট করে ফেলছে। ইবনে খাতাল মুস্কি হাসি দেয়া বলছেন, এটা তো বিরাট সুসংবাদ, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস আশ্চর্য হয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, এটা কেমনে সুসংবাদ হয় যে এই একটা ব্যবসার কারণেই তোমার পরিবারটা সচল, তোমার পরিবার নামক এই গাড়ির চাকা তোমার ঘোড়ে এই একটা ব্যবসার উপর দিয়া, এই দোকান জ্বালায় দিলে এটা তোমার শুকরিয়ার বিষয় হয় কেমনে? সঙ্গে সঙ্গে সাহাবী ইবনে খাতাল তেলাওয়াত করলেন, যারা পারেন বলুন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। সাহাবী ইবনে খাতাল এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, জানান দিলেন, ভাইরে তুমি কি ভুলে গেছো নাকি আমাদের রব তো একটা সুসংবাদ দিয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জান এবং তাদের সম্পদ, তাদের মালামাল জান্নাতের বিনিময়ে আল্লাহ ক্রয় করে দিয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। উনি আমারে জান্নাত দিবে এই জন্য, উনি আমারে জান্নাত দিবে এই জন্য এই দোকান আমার গেছে, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার ব্যাপার। দোকান গেছে, আজকে আমি নিশ্চিত হয়ে গেছে আমি জান্নাত পাবোই। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমানদারদের তো কলিজাটা এমন হওয়া দরকার, বাড়ি যাবে, গাড়ি যাবে, সম্পদ সহায় সম্পদ সব চলে যাবে, কিন্তু ইমানদার আল্লাহর রাস্তা থেকে নড়তে পারবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা,
গভীর মনোযোগ। সাহাবী ইবনে খাতাল ইসলামের জন্য কি না ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু দুঃখের ব্যাপার হলো এই সাহাবী তার মৃত্যু সাধারণ স্বাভাবিক কোনো মৃত্যু হয় নাই, তার মৃত্যু হয়ে গেছে মুরতাদ অবস্থায়। কি অবস্থায়? শুনতে একটু খটকা লাগলো না? লাগলো তো, তাই না? কারণ এত ত্যাগী একজন সাহাবী কেমনে কাফের হয়ে মারা গেল? এর পিছনে কারণ হলো একটা। কি কারণ বলেন? কারণ কয়টা? সবাই জবাব দেন, কয়টা কারণ? একটা কারণ। আমি সব আস্তে আস্তে বলতেছি, মনোযোগ আছে তো আপনাদের? আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা, সেই সাহাবী ইবনে খাতাল এত ত্যাগ স্বীকার করলেন। ত্যাগের তো আরো শেষ হয় নাই, আরো আছে। বাড়িতে গেলেন, প্রিয়তমা বিবিকে ডাক দিলেন, বিবি তুমি কি জানো আমি ইসলাম গ্রহণ করেছি? বিবি খেপে গেলেন, বললেন তুমি ইসলাম গ্রহণ করেছো, এই কথা কোন লজ্জায় আমার সামনে বললা? ইবনে খাতাল বলছেন আমি তোমাকে দাওয়াত দিতেছি, তুমিও ঈমান আনো, ইসলাম গ্রহণ করো, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমাকে বাঁচায় দিবেন। বলা মাত্র প্রিয়তমা বিবি ঘর থেকে বের হলেন আর জানান দিলেন, যতক্ষণ তুমি ইসলাম না ছাড়বে ততদিন পর্যন্ত তুমি আমাকে বউ হিসাবে স্বীকৃতি দেবে না, আমাকে ভুলে যাও, আমি তোমার স্ত্রী না। এই কথা বলতে বলতে যেই না ঘর থেকে বের হয়েছে, পাশের রুমে তারা বাপ মা ছিল, বৃদ্ধ আর বৃদ্ধা পিতামাতা যখন শুনতে পেলেন বউ রেগে গেছে, কি ব্যাপার, সব বিস্তারিত শোনার পর তার বাপ মা পর্যন্ত ক্ষিপ্ত হয়ে গেলেন। বৃদ্ধ বাবা একটা লাঠি দিয়ে হযরত ইবনে খাতালকে জোরে আঘাত করে ইবনে খাতালের ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে ঘর থেকে বের করে দিলেন। জানান দিলেন ইবনে খাতাল ইসলাম সারবি তো এই বাড়িতে জায়গা আছে, ইসলাম সারবি না এই বাড়িতে তোর জায়গা নাই। নাউজুবিল্লাহ। ইবনে খাতাল এরপরেও তিনি ক্লান্ত হয়ে যান নাই, এরপরেও তিনি মানসিকভাবে ভেঙে পড়েন নাই, নবীর দরবারে চলে গেছে। আমার বন্ধুগণ, সাহাবীরা যখন সর্বহারা, সাহাবীদের যখন বাড়িঘর স্ত্রী সন্তান সব কিছু জবরদখল করে যখন তারা নিয়ে গেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন সাহাবীদের উপরে নির্যাতন হয়েছে। কিছু কিছু সাহাবী ইসলাম গ্রহণ করার কারণে তাদের স্ত্রী তাদের সন্তানদেরকে তারা দাসী বানায় রাখছিল কাফেররা। নাউজুবিল্লাহ কন। আমার বন্ধুগণের পরেও তারা ইসলাম ছাড়েন নাই। এত হতাশা, এত দুঃখ বেদনা, নবীর সামনে দাঁড়ালেই, নবীর চেহারা দেখলেই সব দুঃখ তারা ভুলে যেত। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই সাহাবী ইবনে খাতাল নবীর সামনে দাঁড়ালেন, আমার নবীকে সব কিছু জানান দিলেন। নবীজি বলছেন ইবনে খাতাল এই জায়গায় তোমার থাকা ঠিক হবে না, তুমি যাও মদিনার উদ্দেশ্যে রওনা করো। আমার ঘোড়াটা নিয়ে আজকে যদি তুমি রওনা করো, ও ইবনে খাতাল জেনে রাখো, আজ থেকে 2 দিন আগে আমি কয়েকজনের একটা কাফেলা পাঠিয়েছি মদিনার উদ্দেশ্যে, তারা রওনা করছে 2 দিন আগে। আজকে যদি তুমি ঘোড়ার পিঠে সওয়ার হও, হয়তো একদিন পরে তাদের সাক্ষাৎ পেয়ে যাবে, তাদের সঙ্গে তুমিও মদিনায় চলে যাও, ইয়াসরিবে। সাহাবী ইবনে খাতাল রওনা করলেন, মদিনায় চলে গেলেন। এর মাস 6 পর আমার নবীজি তিনিও মক্কায় যখন টিকতে পারলেন না, নবীজিও যখন মদিনার উদ্দেশ্যে যখন রওনা করলেন, মদিনায় পৌঁছার পর আমার নবীর উপরে যখন কোরআনে আয়াতগুলো নাজিল হতো, ইবনে খাতাল তিনি কোরআনে আয়াতগুলো লিখতেন, কারণ তিনি ছিলেন উচ্চ একজন শিক্ষিত মানুষ। মক্কা নগরী একটা সিস্টেম ছিল, মধ্যপ্রাচ্যের দেশগুলো একটা সিস্টেম ছিল, তারা তাদের দেশে মেধাবীদের তালিকায় 10 জনকে বাছাই করত। সারা দেশ জুড়ে মেধাবী যাচাই বাছাই করে আমার বন্ধুগণ 10 জনে একটা তালিকা করে উচ্চ শিক্ষিত 10 জন মেধাবী, তাদেরকে তারা পুরস্কৃত করত, স্বর্ণ পদক দিয়ে দিত। সাহাবী ইবনে খাতাল সেই 10 জনের মধ্যে ওই বছর তিনি 2 নাম্বার পুরস্কার পাইছে। যেরকম সুবহানাল্লাহ। এত উচ্চ শিক্ষিত একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। আমার নবী তিনি তো দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো পড়াশোনা করেন নাই। নবীজির শিক্ষককে, নবী প্রেম যদি থাকে জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলতে হবে নবীর শিক্ষক যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমার রাসূলকে তো সবচাইতে সম্মানিত করেছেন। আল্লাহ বলেন
وما أرسلناك إلا رحمة للعالمين জোরে বলুন আল্লাহু আকবার। নবীকে এত সম্মান দেওয়া হয়েছে, আল্লাহ বলেন, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ জুড়ে সবচাইতে সর্বোচ্চ শুকরিয়া আদায় হবে কেবলমাত্র কার জন্য? সমস্ত প্রশংসা হবে কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, আর সমস্ত এই দুনিয়া শুধু এই এক পৃথিবী নয়, আল্লাহ তাআলা এই গোটা জগৎটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা তো শুধু জগতই না, মহাজগৎ। আমার বন্ধুগণ, এরকম পৃথিবীর মতো কোটি কোটি পৃথিবী আছে না নাই? কথা কোন আছে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট সূরা ফাতিহার প্রথম আয়াতের শেষে আল্লাহ লাগায় দিলেন রব্বুল আলামিন। আমার রব তো শুধুমাত্র একটা আলম, এক পৃথিবীর রব নয়, আলামিন বহু বচন। কত যে মহাজগৎ আর কত যা মহা আলম পৃথিবী আছে, এই খবর কেবলমাত্র একজনের কাছেই। চিৎকার মেরে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন, রব তো এমন একজন মহান রব। আমার বন্ধুগণ, আলামিন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য বলছেন, গোটা পৃথিবীর জন্য প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহর জন্য। গোটা পৃথিবী জুড়ে প্রশংসা হবে আল্লাহর জন্য। আর এই মহাজগতের মহাপৃথিবী, এরকম যত পৃথিবী আছে, সমস্ত আলম, সমস্ত জগতের জন্য কেবলমাত্র রহমত হিসেবে পাঠানো হয়েছে। বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কত সুন্দর মিল! সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর গোটা জগৎ জুড়ে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর গোটা জগতে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত হলো আমার রাসূল। সুবহানাল্লাহ। সেই রাসূলকে দেখা মাত্র সাহাবী ইবনে খাতালের দুঃখ কষ্ট সব শেষ। শুধুমাত্র সাহাবী ইবনে খাতাল না, সব সাহাবী। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি না কষ্ট তার! জিব্বার মধ্যে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিছে যেন আল্লাহরে ডাকতে না পারে। নাউজুবিল্লাহ কবেন না? সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যে বেলাল জিব্বার ব্যথার যন্ত্রণায় পানি পর্যন্ত খাইতে পারে না, ওই বেলাল জিব্বার ব্যথা ভুলে গিয়া নবীরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পুরা সালাম দিতে গিয়া কতবার তার জিব্বা নড়ছে! সুবহানাল্লাহ কবেন না? কোনো ব্যথা পান নাই। নবী প্রেম, এটা বড়ই দারুণ একটা, মানে এক্সেপশনাল একটা প্রেম। এটা ব্যতিক্রম প্রেম, এটা কোনো প্রেমের সঙ্গে তুলনা করা যায় না। সুবহানাল্লাহ কন। সম্মানিত ভাইয়েরা, সেই সাহাবী ইবনে খাতাল, তিনি ওহী লেখক সাহাবী ছিলেন। ওহী লেখকদের মধ্যে তার নামও পাওয়া যায়। মানে ওহী লেখক যারা ছিলেন তার মধ্যে ইবনে খাতাল তিনিও ছিলেন। তিনিও নবীর উপরে যেগুলো আয়াত নাজিল হতো, নবী তেলাওয়াত করা মাত্র তিনি এগুলো লিখে ফেলতেন। এত সম্মানিত একজন সাহাবী, নবীর কাছাকাছি থাকতেন। কিন্তু এক পর্যায়ে সেই সাহাবী, তার কাছে একটা পত্র আসলো, একটা চিঠি আসলো। কাফের সম্প্রদায়, কোরাইশ গোত্রের কাফেররা তাকে একটা চিঠি পাঠিয়ে দিল। আর ওই চিঠির মধ্যে তিনি দেখেন যে তাকে বলা হয়েছে, ইবনে খাতাল, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার সাথে আরও বাকি 9 জন যারা স্বর্ণ পদক পেয়েছে মেধা তালিকায়, সবচাইতে উচ্চ শিক্ষিত 10 জনের মধ্যে তুমি কিন্তু একজন। বাকি 9 জনের খোঁজখবর নিয়ে দেখো, কেউ কিন্তু মুহাম্মদের এই ভুলভাল নতুন ধর্ম, এই ইসলাম গ্রহণ কেউ করে নাই, শুধুমাত্র তুমি ছাড়া। সুতরাং ইবনে খাতাল, একটু চিন্তা করো, আরও তো শিক্ষিত আছে, তারা গ্রহণ করে না ইসলাম, তুমি কেন ইসলাম গ্রহণ করতে গেলে? তুমি তো বড়ই ভুল করতেছো। ইবনে খাতাল, তোমার জন্য একটা অফার। সেই অফার হলো, তুমি যদি মদিনা ছেড়ে মক্কায় চলে আসতে পারো, ইসলাম যদি ছেড়ে দিতে পারো,
তাহলে এই আরবের শিক্ষামন্ত্রীর পদ তোমাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, ইবনে খাতাল তৃতীয় লাইনে এবার দেখতেছেন তাকে অফার করা হয়েছে, ইবনে খাতাল বহুতল ভবন বিশিষ্ট একটা প্রাসাদ তোমাকে উপহার দেওয়া হবে। তোমার স্ত্রী আছে, তোমার 3টা কন্যা সন্তান আছে। ইবনে খাতাল, তুমি যদি মনে মনে চিন্তা করো যে তোমার স্ত্রী একটু বয়স হয়ে গেছে, অনেক দিন থেকে সংসার করতেছো, নতুন মানে কুমারী মেয়ে লাগবে, তাহলে ইবনে খাতাল যেই মেয়েকে তোমার পছন্দ সেই মেয়ে তোমার সেই নতুন প্রাসাদ, সেই নতুন বাড়ির ওই রাতের বিছানার সঙ্গী হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নারীর লোভ, 1 নাম্বার কিসের লোভ? নারীর লোভ। 2 নাম্বার পদের লোভ, মন্ত্রী বানাই দেবে, বাড়ি দেবে, গাড়ি দেবে। সম্মানিত ভাইয়েরা, ইবনে খাতাল লোভে পড়ে গেলেন। কথাই তো আছে, লোভে পাপ, পাপে কি হয়? একসঙ্গে বলতে, লোভে পাপ, পাপে মৃত্যু। সেই সাহাবী ইবনে খাতাল মদিনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। মনে মনে চিন্তা করছেন, এই দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো কোনো শিক্ষক নাই, কিন্তু মুহাম্মদ এত সুন্দর সুন্দর শব্দের গাঁথনি দিয়া, উচ্চাঙ্গের শব্দ প্রয়োগ করে এত সুন্দর বাণীগুলো মুহাম্মদ কেমনে বলে? আরে বেটা, এগুলো তো মুহাম্মদের বানানো কোনো কথা নয়। এই কথাগুলো কার? আসতে বলবেন না, কথাগুলো কার? আল্লাহ নিজেই বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির অনুসরণ করে নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী নবীজি বলতেন না। নবী যখন যা বলেছেন, কার কথা বলেছেন? হাতটা উঁচু করে চিৎকার মেরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা বলেছেন। এই কোরআনে যত কথা আছে, কথাগুলো কার? নবী যেই কোরআনের কথাই মানুষকে শুনিয়েছেন। ইবনে খাতাল বুঝে নাই, লোভে পড়ে গেছে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত ইবনে খাতাল মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন, কাফেরদের সঙ্গে হাত মিলালেন। এরপরে কাফের নেতৃবৃন্দ, লিডার যারা আছে, মন্ত্রী পরিষদে মন্ত্রীদের মনোরঞ্জনের জন্য, তাদের মনের মধ্যে জায়গা করে নেবার জন্য সাহাবী ইবনে খাতাল করলেন কি, কাবার যে দেওয়াল আছে, 4টা দেওয়াল, কাবার 4 দেওয়ালে তিনি নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য লিখে ফেললেন। এক দেওয়ালে লিখলেন, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কন। নবীর প্রতি মোহাব্বত আছে? আছে। তাহলে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এক দেওয়ালে লিখলো মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ নাই। আর এক দেওয়ালে লিখলো মুহাম্মদ নারী পিপাসু, আর এক দেওয়ালে লিখলো মুহাম্মদ জাদুকর। দুনিয়ার কারো কাছে পড়াশোনা করে নাই, কেমনে এত সুন্দর কথা কয়? মুহাম্মদ জাদুকর। আর এক দেওয়ালে লিখলো মুহাম্মদ মূর্খ। নাউজুবিল্লাহ কবেন না? আমার বন্ধুগণ, মক্কার কাফেররা আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করেছে, কিন্তু এত বড় দুঃসাহস কেউ করে নাই। আল্লাহর পবিত্র ঘর, পৃথিবীর প্রথম ঘর পবিত্র সেই বাইতুল্লাহর দেওয়ালে নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করার মতো দুঃসাহস কাফেরদের কলিজায় ছিল না। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই কাফের সম্প্রদায় যেই কাজ নবীর বিরুদ্ধে যতটা ষড়যন্ত্র করতে না পেরেছে, তার চাইতে নবীর বিরোধিতা সবচেয়ে বেশি করছে ইসলাম গ্রহণকারী এত ত্যাগী একজন সাহাবী, নাম তার ইবনে খাতাল। নাউজুবিল্লাহ কন। নবীর বিরুদ্ধে এরকম বাজে মন্তব্য লিখে ফেলছে কাবার 4 দেওয়ালে। এবার আমার বন্ধুগণ, নওগাঁবাসী চিৎকার মেরে বলতে হবে, ওই সাহাবী ইবনে খাতালের ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন, আছে না গেছে? আমার দেশেও নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করার মতো কিছু নামধারী বেঈমান মুসলমান আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কাফেরদের মন জয় করার জন্য যেরকম ইবনে খাতাল নবীর বিরুদ্ধে কাবার দেওয়ালে বাজে মন্তব্য করেছিল,
সম্মানিত বন্ধুগণ, আমার দেশের উজ্জ্বল নক্ষত্র শহীদ মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, তাকে 13 বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে শুধুমাত্র মুশরিক কাফের গোষ্ঠী ভারতের দাদাবাবুদেরকে খুশি করার জন্য। আসতে বলবেন না ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, জুনায়েদ আহমদ বাবুনগরী, আল্লামা মামুনুল হক, এরপরে খালেদ সাইফুল্লাহ ইয়ুবী সহ অসংখ্য আলেমদেরকে কারাগারে বন্দী করে রেখেছিল। কিন্তু সম্মানিত বন্ধুগণ, ওই দিল্লির দাদাবাবুদের মন জয় করার জন্য যেই নেত্রী ইসলামের বিরুদ্ধে, ইসলামের উপরে, ইসলামটাকে জবাই করার ষড়যন্ত্র করেছিল, সে কি আর দেশে আছে? কথা বলেন, আছে? ওই দাদাবাবুরা বিশাল বড় তাদের দেশ, তারা কি বাঁচাইতে পারছে? এই দেশে কি তারা আবার তাকে কি বহাল রাখতে পারছে? পারে নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা বছরের পর বছর যুগ যুগ ধরে এদেশের মানুষকে মগজ ধোলাই করেছিল শুধুমাত্র স্বাধীনতার নামে, শুধুমাত্র রাজাকার এই সব গলাবাজি করে নিরপরাধ মানুষদের উপরে জুলুম অত্যাচার করা হয়েছিল। সম্মানিত বন্ধুগণ, আমি বলবো, যারা বলতো আলেম ওলামারা পাকিস্তানের রাজাকার যদি আলেম ওলামারা হতো, তাহলে আলেম ওলামারা দুর্দিনে খারাপ সময়ে কেউ পাকিস্তানে যায় নাই। গেছে নাকি? গেছে? যায় নাই। বরং যারা ভারতের দিল্লির রাজাকাররাই দিল্লিতে পালিয়ে গেছে। যারা ঠিক বলবেন আমি বুঝবো ওই গ্রুপ আপনারা। জোরে গান ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন বোধহয় আপনারা। আলোচনা কি চালাবো? চলো, কেবল শুরু হলো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবনে খাতাল তার ঈমান চলে গেল, বেঈমান হয়ে গেল। অপরাধ কয়টা? কি অপরাধ? নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য শুধু লিখছে, কাবার দেওয়ালে টাঙায় দিছে, ঈমান শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, বেশ কিছুদিন পর আমার নবীজি 10,000 সৈন্য নিয়া মক্কা বিজয় করলেন বিনা রক্তপাতে। কিন্তু নবীজি একটা লিস্ট করেছিলেন আল্লাহর নির্দেশে। কার নির্দেশে বলেন? আল্লাহর নির্দেশে একটা লিস্ট তৈরি করেছিলেন। ওই লিস্টে আমার বন্ধুগণ মোটামুটি 22 জন, কোনো বর্ণনায় পাওয়া যায় 19 জনের নাম ছিল। আমার ভাইয়েরা, ওই লিস্টে যাদের নামগুলো ছিল, নবীজি বলেন এদেরকে তোমরা যেখানে পাবে গ্রেপ্তার করে তোমরা সেখানেই তাকে হত্যা করে ফেলবে। কারণ হলো এরা ইসলাম গ্রহণ করার পর আবার ইসলামের বিরোধিতা করেছে, মানে এরা মুরতাদ হয়ে গেছে। মুরতাদদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার দেশে এই পর্যন্ত ডজন নাস্তিক নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে। শাহরিয়ার কবির থেকে শুরু করে অসংখ্য নাস্তিকরা নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করছে। এখনো কিছু নাস্তিক বুক ফুলায়া আমার বন্ধুগণ মন্ত্রণালয়ে ঘোরাফেরা করে, সচিবালয়ে ঘোরাফেরা করে। আমার কথা হলো, ঈমান যদি কোনো মুসলমানের থাকে, ন্যূনতম ঈমান থাকলে অবশ্যই তাকে শক্ত ভূমিকা পালন করতে হবে। দাবি হবে একটাই, নবীর বিরুদ্ধে অবস্থান নেবে তো তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যারা ঠিক বলবে না ঈমান কিন্তু থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বরং আমরা দেখেছি এই নাস্তিকরা নবীর বিরুদ্ধে কথা বলার পর নবী প্রেমিক তাওহীদি জনতা যখন প্রতিবাদ করতে গিয়া রাজপথে মিছিলে নেমেছে, তাদেরকে উল্টা গুলি করে হত্যা করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু নাস্তিকদের কিছুই হয় না এ পর্যন্ত। আমাদের দাবি হলো নাস্তিকদেরকে সঙ্গে সঙ্গে ওই দিনে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দিতে হবে প্রকাশ্যে। ঠিক কিনা? এই আইন আজ হোক কাল হোক একদিন বাংলার জমিনে চালু হবেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি কোরআনুল কারীম সম্পূর্ণ কোরআন আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে রিচার্জ করে আমি যতটুকু পেয়েছি, এই পুরা কোরআন জুড়ে একটা মাত্র বিখ্যাত বুজুর্গের কথা এই কোরআনে উল্লেখ হয়েছে। কয়টা? সবাই বলেন। ভাই কথা না বললে ওয়াজ করতে পারবো না বেশিক্ষণ। একটু বলেন কয়টা?
একটা বুজুর্গ বিরাট আল্লাহওয়ালা, তার নাম হলো বালাম ইবনে বাউরা। বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ। বালাম ইবনে বাউরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা 175 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, বনী ইসরাইল যুগের বিখ্যাত একজন বুজুর্গ, তার ঘটনা আমি আপনার কাছে আবৃত করছি। আপনি এই ঘটনা আপনার উম্মতদেরকে জানায়, আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করবেন। কি ঘটনা? ওই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা বিরাট আল্লাহওয়ালা ছিলেন। তার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। শুধু তাই না, বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা, তার আর একটা উপাধি ছিল, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া তো তাকেই বলা হয়। উলামায়ে কেরামরা আছেন, আপনারা জানেন, মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যার দোয়া আল্লাহ ফেরত দেয় না। তিনি যা দোয়া করেন আল্লাহ তাই কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। 100 বছরে পৃথিবীতে একটা করে মুস্তাজাবুদ দাওয়া আগমন করেন। কয়টা করে বলেন? 100 বছরে পৃথিবীতে একটা করে মুস্তাজাবুদ দাওয়া আগমন করেন। পাঠায় দেন কে? কথা কয় না, পাঠায় দেন কে? আল্লাহ তাআলা। ভাইয়েরা, আমি মনে করি এই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। সুবহানাল্লাহ বলবেন না? কেন তার নাম নিলাম? কারণ মুস্তাজাবুদ দাওয়া যারা হন, তাদের দোয়া, তাদের ভবিষ্যৎবাণী আল্লাহ কবুল করে নেন। আমি ব্যক্তিগতভাবে আমি যেইটা অবলোকন করেছি, তিনি তার ওয়াজে, এখনো ক্যাসেটগুলো বাজে আমাদের কানে, আমরা সবাই কম বেশি জানি। তিনি বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবা, উগ্রপন্থী ইসলাম বিরোধীরা শুনে রাখো, আমরা 16 কোটি মুসলমান আছি। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় মৌলবাদীরা, মূলবাদীরা গোড়ায় একটু নাড়া দিবে, দিল্লি মামুর বাড়িতে গিয়ে পড়বা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সূর্য উদিত হওয়ার মতো এই কথাও বাস্তবে রূপান্তরিত হয়েছে। শুধু তাই নয়, তিনি বলেছিলেন আজ হোক কাল হোক এই দেশে ইসলাম কায়েম হবেই। আমরা ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এরকম একটা পূর্বাভাস আমরা বুঝতে পারতেছি। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আগামীতে কে ক্ষমতায় যাবে জানি না। 54 বছর ধরে আমাদের দেশে যারাই সংসদের চেয়ারগুলোতে বসেছিল, একটা কথাই শুধু বলবো, যারাই সংসদের চেয়ারগুলোতে বসেছিল 95% সবগুলো মুসলমান। কথা কয় না? ঠিক আছে কি না? তাহলে মুসলমান সংসদে 95% নেতৃত্ব পাওয়ার পরও সেখানে কোরআনের একটা আইনও চালু হয় নাই। বরং দেখা গেছে ওই সংসদে বসে মদের বিল পাস হওয়া থেকে শুরু করে ইসলামী বিধান সবগুলো তোয়াক্কা না করে ইসলামের বিরুদ্ধে তারা আইন পাশ করত। শুধু তাই না, ওই চেয়ারগুলোতে যারাই বসতো এক একটা হাইব্রিড চোর এবং সবগুলো রক্ত খেকো বেঈমান ছাড়া কিছু না। ঠিক কিনা? আমরা 2500 তরুণ ছাত্র সমাজের তাজা প্রাণ এবং রক্তের বিনিময়ে সংসদ ভবনের কুলঙ্গারগুলোর হাত থেকে আমরা সংসদকে পবিত্র করেছি। ওই সংসদে আগামী তার কোনো চোর, ডাকাত, বেনামাজি, নারী ধর্ষণকারী কোনো বেঈমানকে বসতে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? 2টা হাত আমি দেখতে চাই মুসলমান। তাকবীর দেওয়ার কেউ নাই? নারে তাকবীর! সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি অনুরোধ করব বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমার দেশে যতগুলো দল আছে, বড় বড় যত দল আছে,
সবাইকে আমরা অনুরোধ করব যে আপনাদের অবস্থান ক্লিয়ার করেন। 90% মুসলমানের দেশে আপনাদেরকে এই কথা বলতে হবে, সংসদে গেলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, এই ঘোষণা দেবেন তো আমাদের গণভোট আপনাদের পক্ষে যাবে। জনগণ ঠিক কিনা? অনেক দেখেছি আমরা 54 বছর, সব শেষ। মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ব্যবস্থা দেখছি, সব দেখছি। 54 বছরে যারাই ক্ষমতায় যায়, আদালত এবং প্রশাসন তাদের পক্ষে যায়। কথা কয় না, ঠিক কিনা? এইরকম আদালত আর প্রশাসন ব্যবস্থা আমরা দেখতে চাই না। আল্লাহর আইন চালু করে দিয়া প্রশাসন এবং আদালতগুলোকে আমরা নিরপেক্ষ দেখতে চাই, ঠিক কিনা? ওমর ফারুক তার শাসন আমলে তিনি যখন শাসক, তাকেও কাঠগড়ায় উপস্থিত করা হয়েছিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। একজন শাসক, তাকেও কাঠগড়ায় উপস্থিত করা হয়েছে। বিচারক ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ কবেন না? এই রকম আমরা বিচার ব্যবস্থা দেখতে চাই। অপরাধ যদি করে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতিও যদি অপরাধ করে, তাকে অবশ্যই সেই শাস্তি পেতেই হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা, তিনি যা ভবিষ্যৎবাণী দিতেন তাই হতো, যা দোয়া করতেন তাই কবুল হতো। বালাম ইবনে বাউরা সেই বিখ্যাত বুজুর্গ, তিনি যা দোয়া করতেন তাই কবুল হতো। ওই যুগে রাষ্ট্র চলত মূলত মানুষের তৈরি করা আইন দিয়া। সেই যুগে যখন কোনো নির্বাচন হতো, নির্বাচনে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পদপ্রার্থী যারা থাকতো, ওই পদপ্রার্থী ব্যক্তিগুলো বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরার কাছে চলে যেত, হুজুরের কাছে দোয়া চাইতো। কারণ হুজুর যার জন্য দোয়া করবে সেই মন্ত্রী হতো, সেই এমপি হতো, চেয়ারম্যান হতো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে যা দোয়া করতেন তাই কবুল হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখা গেল ওই বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ, যার কাছ থেকে হাদিয়া বেশি পাইতেন, হয়তো চেয়ারম্যানের দাঁড়ায় গেছে 5 জন, 5 জনের ভিতরে যার কাছ থেকে তিনি বেশি হাদিয়া পেতেন তার জন্য দোয়া করতেন, সেই চেয়ারম্যান হয়ে যেত। বালাম ইবনে বাউরা কোন একদিন সকালবেলা সালাত আদায় করি তার দরবারে মুরিদদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় সরকারি দলের নেতৃবৃন্দ, বিরোধী দলের নেতৃবৃন্দ সবাই তার কাছে এসে হাজির। এসে বলতেছে, বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, একটা দোয়া করতে হবে। কি দোয়া? আপনি দোয়া করেন আল্লাহ যেন মুসা নবীকে দুনিয়া থেকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কন, মনোযোগ মনে হয় নাই না? দোয়া করি তাহলে। আলোচনা কি চালাবো? আমি কিন্তু খুব একটা কনফিডেন্স পাচ্ছি না। আপনারা একটু ঝিমাচ্ছেন, একটু কথা বললে আমারও কথা একটু বের হবে, ঠিক আছে না? একটু কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, বিখ্যাত বুজুর্গ তার কাছে এসে যখন বলছে যে মুসার বিরুদ্ধে দোয়া করেন, হুজুর এবার একটু নড়ে চড়ে বসছে। আরে কয় কি? কই মুসা আর কই আমি বালাম ইবনে বাউরা? বলেন তো, আল্লাহর অলির মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? সবাই তো বললেন না, অলি না নবী? নবীর মর্যাদা বেশি। কারণ আল্লাহ বলেন নবীরা কোনো পাপ করতে পারেন না, নবীদের কোনো গুনাহ নাই। সমস্ত পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বাঁচায় দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই বালাম ইবনে বাউরা মনে মনে চিন্তা করছেন, হায় হায়, মুসা নবীর পাওয়ার তো যেমন তেমন পাওয়ার না, তার বিরুদ্ধে দোয়া করবো সে যেন মরে যায়। হায় হায়, এটা কেমন কথা? জিজ্ঞেস করলেন, তোমরা মুসা নবীর উপরে এত ক্ষিপ্ত কেন? তার বিরুদ্ধে দোয়া করতে বলো কেন? এবার লোকজন বলতেছে, হুজুর আপনি তার জন্য অবশ্যই দোয়া করবেন, কেননা আপনি নিজে একটু চিন্তা করে দেখেন তো, আমরা রাষ্ট্র চালাইতেছি, আমরা এই পৃথিবী শাসন করতেছি, এই বনি ইসরাইল আমরা শাসন করতেছি। আপনি বলেন তো, বুকে হাত দিয়া কোনো সমস্যা আছে নাকি? হুজুরকে আমার তো হাদিয়া ঠিক আছে, আবার কি সমস্যা? বুঝতেছেন কথা? এরকম দরবারি কিছু পীর সাহেব, কিছু মুফতি সাহেব, খতিব সাহেব আছে না নাই? কথা কয় না, বলেন বলেন, আছে না নাই? হুজুর সাহেব, খতিব সাহেব, আপনি ওয়াজ করেন, হক কথা বলেন না কেন? কারে বেটা,
হক কথা বলতে যাব, চাকরি তো থাকবে না। অথচ ওই হুজুরি আবার ওয়াজের মধ্যে বলে রিজিকের মালিক হলো আল্লাহ, যিনি মানুষের সৃষ্টি করছে, রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব তার, রিজিকের টেনশন তার। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে ও কোন সময় কোন সেকেন্ডে কোথায় কি খাবে সব লিখে রাখছে কে? কথা কয় না, লিখে রাখছে কে? সব আল্লাহ লিখে রাখছে। তাহলে হুজুর আপনি ওয়াজ করার পর আপনি নবীর মেম্বার চেয়ার, নবীর মেম্বার মেহরাবে বসে হক কথা বলার সাহস রাখেন না কেন? চাকরি যাওয়ার ভয়ে? আরে এমনও কিছু হুজুর আছে, আপনারা তো সবাই জানেন, যেই না স্বৈরাচারের পতন হলো, দেখা গেল বাইতুল মুকাররম মসজিদের খতিব সাহেব উনিও উধাও, উনিও গায়েব। আমরা তো শুধু বাইতুল মুকাররম মসজিদের খতিব সাহেবের কথা জানি। আমি যেখানে জুমা পড়াই মিধাবাড়ি জামে মসজিদের পাশেই আমার বন্ধুগণ আরেকটা মডেল মসজিদ আছে, ওই মসজিদের খতিব সাহেব উনিও উধাও। তদন্ত করে আমার বন্ধুগণ জানা গেল ঢাকা সিটির মধ্যে মোটামুটি প্রায় 550 মসজিদের খতিব উধাও। তার মানে বুঝা গেল সরকার, জালেম সরকারের 5-6টা গোলামরাও মসজিদে খতিবগিরি করত। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার দেশে ইসলাম কায়েম করার জন্য 18 কোটি মুসলমানের দরকার নাই। আমি বলবো সম্মানিত ভাইয়েরা, বদর যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন 1000 জনের বিরুদ্ধে মাত্র 313 জনকে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। আর আমার দেশে মসজিদ আছে 7.5 লক্ষ। কয় লক্ষ? 7.5 লক্ষ মসজিদের খতিব আছে না? কথা কয় না, আছে না নাই? 7.5 লক্ষ মসজিদের খতিব যদি তাদের অবস্থান ক্লিয়ার করে ইসলামকে বিজয় করার স্বপ্ন মাথায় নিয়া তারা যদি রাজপথে সংগ্রাম করত, একদিন লাগতো না, ইসলাম কায়েম হয়ে যেত। ঠিক কিনা? কিন্তু আলেমরা যখন নাকি বাতিলদের পা চাটতে শিখেছে, সেদিন থেকে আলেমদের কপালে দুর্ভাগ্য নেমে আসছে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মসজিদে নববীর ইমাম ছিলেন হজরতে ওমরে ফারুক, আবার তিনিই ছিলেন শাসক। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করেন। এইরকম একটা নেতৃত্ব আমার দেশে দরকার, আছে না নাই? যিনি বাইতুল মুকাররম মসজিদের খতিব হবেন, তিনিই হবেন প্রধানমন্ত্রী। আর এ দেশের মানুষ তার পিছনে নামাজ আদায় করে, তার মুখমিশ্রিত কোরআনের বাণী শুনে মানুষ তাদের কলিজাটা ভরে যাবে, প্রশান্তি বয়ে আসবে। ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করেন আর যাই করেন, আমার কথা আমি বলবো, ঠিক আছে না? সম্মানিত ভাইয়া আমার বন্ধুগণ, এবার বলা হলো, বলো তো মুসা নবীর উপরে তোমরা ক্ষিপ্ত কেন? সঙ্গে সঙ্গে নেতৃবৃন্দ বলতেছে মুসা নবীর সমস্যা হলো সে তো 2টা কাজ করতেছে যেটা আমাদের সঙ্গে সাংঘর্ষিক। কি 2টা কাজ? আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জবান খুলে একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দিতেছে, এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূল 2টা কথা তাদের উম্মতদেরকে জানিয়েছেন। এক হলো আনি আবুদুল্লাহ, রাষ্ট্র চলবে কার আইনে? সবাইকে একসাথে বলতে হবে, রাষ্ট্র চলবে কার আইনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো ক্লিয়ার করে জানায় দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আর-রহমান সুম্মা ইসতাওয়া আলাল আরশ। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফ 54 নম্বর আয়াত আবার কি বলেন? আল্লাহ সুন্দর করে বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
يغشي الليل النهار إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটা ঈমানের প্রশ্ন। আমি সবাইকে জিজ্ঞেস করব, একসঙ্গে জবাব দিতে হবে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সবাইকে একযোগে বলতে হবে। বলেন তো, আসমানটা চলে কার নির্দেশে? এই সাইডে আওয়াজ নাই, বলেন কার নির্দেশে? আমার ভাইয়েরা, সূর্য উদিত হয়, এরপরে ওই সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়, কার নির্দেশে? এরপরে এই যে জমিনটা আছে, এই জমিন আল্লাহর নির্দেশে মাঝে মধ্যে দেখা যায় ভূমিকম্প হয়। থাইল্যান্ড, ব্যাংকক, এরপরে মায়ানমার। আমার বন্ধুগণ, এমন ভূমিকম্প হলো, নতুন নবনির্মিত নতুন ভবনগুলো পর্যন্ত, 10 তলা 20 তলা ভবনগুলো পর্যন্ত মাটিতে ঢুকে গেল। মনে হলো কে জানি মাটির নিচে ফাঁকা করে ফেলছে, আস্ত বিল্ডিংটা ঢুকায় ফেললো। ক্ষমতাটা কার? আসতে বলবেন না কার? আমার ভাইয়েরা, যার নির্দেশে ভূমিকম্প হয়, যার নির্দেশে পৃথিবী পরিচালিত হয়। আবার দেখেন, এই যে চারদিকে আধার অন্ধকার ছেয়ে গেছে, আবার নির্দিষ্ট সময় যখন চলে আসবে, সুবে সাদিক উদিত হবে, সূর্য উদিত হওয়ার সাথে সাথে ওই সূর্য নামক একটা লাইটের আলোয় পুরা পৃথিবী যিনি আলোকিত করবেন, ইউগশিল লাইলান নাহার, তিনি কে? এবার চিন্তা করেন, ফি 6 আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহার يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره। আল্লাহকে আপনি কেমনে অস্বীকার করবেন? আমার বন্ধুগণ, গোটা পৃথিবী একই সাথে ঈদ উদযাপন করতেছে। ঈদুল ফিতরের চাঁদ বছর ঘুরে কিন্তু টাইম মতোই উদিত হয়, ঠিক কিনা কন? আবার মাস 29 মাস, 30 মাস, 29 দিন হয়ে গেছে, দেখবেন আকাশে মাস পরিবর্তন হয়ে গেছে। শাওয়ালের চাঁদ আকাশে উদিত হয়, জিলহজ জুলকদ মাসের আরবি মাস, আরবি হিসাব অনুযায়ী, আরবি মাস অনুযায়ী আকাশে কত সুন্দরভাবে চাঁদ উদিত হতেছে। আমার ভাইয়েরা, এই সব কিছু কার নিয়ন্ত্রণে বলেন? সবাই তো বলে না কার? আমার ভাইয়েরা, এবার তাহলে এই কথাও মাথায় রাখতে হবে। আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। এই গোটা পৃথিবী জুড়ে যেই দিকেই তাকাবে সেই দিকেই আল্লাহর সৃষ্টি। সুতরাং সৃষ্টি যার, ওই স্রষ্টার আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ঘোষণা যখন মূসা আলাইহিস সালাম দিয়েছেন, আনি আবুদুল্লাহ, আইন চলবে কার? কথা কয় না, আইন চলবে কার? বিত্তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত কারা? যারা আল্লাহর আইন চায় না, যারা নিজেদের আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, তারাই তাগুত। আমার বন্ধুগণ, তাগুদের 2 নম্বর সংজ্ঞা হলো, ওই শ্রেণীর মানুষগুলোই তাগুত যারা কোরআন পড়ে না, অন্য কেউ পড়ার সুযোগ দেয় না, নিজে কোরআন শোনে না, অন্যকে শুনতেও দেয় না, নিজে কোরআন মানে না, অন্য কেউ মানতে দেয় না, তারাই তাগুত। এইরকম তাগুত শ্রেণীর মুসলমান আমার দেশে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার গভীর মনোযোগ। যেই নাই কথা বলছি, বালাম ইবনে বাউরা, বিখ্যাত বুজুর্গ, তিনি মনে মনে চিন্তা করছেন, হাই হাই, মুসার বিরুদ্ধে দোয়া করব। মুসা তো আবার যেমন তেমন নবী নয়। যদি জিজ্ঞেস করি, বলেন তো, এই পৃথিবীতে যত নবী আসছে সবচাইতে রাগী এবং সবচাইতে গরম মেজাজের নবী যিনি, তার নাম কি? সবাই তো কয় নাই কি নাম? মুসা আলাইহিস সালাম। এমন করা মেজাজ, কোন এক অভিযানে পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা করেছেন।
গুরুত্বপূর্ণ অভিযান, 6 দিনের যাত্রা, 6 দিনের সফর। 2 দিন চলে গেছে, 2 দিন একাধারে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন। পাহাড়িয়া এলাকা, এরকম পিচের রাস্তা তো নাই, মাটির সমান রাস্তাও নাই, জঙ্গল, এরপরে বন জঙ্গল দিয়ে যেতে হয়। পাহাড়িয়া এলাকা, উঁচু নিচু খালবিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালাম রওনা করেছেন। 2 দিন এক লাগাতার 2 দিন সফর করলেন। শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা বলেন তো, একটা মানুষ সারাদিন দোকানে একজন দোকানি সারাদিন দোকানদারি কইরা, অথবা একজন কৃষক সারাদিন কৃষি মাঠি, আমার বন্ধুগণ ফসলি আবাদি জমিতে সারাদিন কাজকর্ম করার পর ওর শরীরটা কি স্বাভাবিক থাকে নাকি ক্লান্ত হয়ে যায়? দারুণ ক্লান্ত হয়ে যায়। শরীর যখন ক্লান্ত হয়ে যায়, আমার বন্ধুগণ এই যে সুন্দর রাস্তা, আমি আজকে সেই কোথায় পাবনা থেকে আসলাম, গতকাল পাবনা প্রোগ্রাম ছিল। আমার বন্ধুগণ এই পাবনা থেকে আসতে নিয়ে রাতে তো রওনা দিতে পারলাম না, বলছো যে রাস্তাঘাটের সমস্যা, রওনা দিয়েন না। সকালবেলা ফজর আজান হওয়া মাত্র সালাত আদায় করে রওনা করলাম। ঘুম নাই সারা রাত। আমার বন্ধুগণ এই যে রওনা করলাম, গাড়িতে তো বসে বসেই আসতেছি, কিন্তু শরীরটা এমন ঝিমানি চলে আসছে, এত ক্লান্ত, দাঁড়াতেই পারতেছিলাম না। আমার ভাইয়েরা, এত সুন্দর রাস্তা, এত সুন্দর গাড়ি হয়ে গেছে, এত সুন্দর ব্যবস্থা যানবাহনের, এরপরেও আমরা ক্লান্ত হয়ে যাই, শরীর ব্যথায় কাতর হয়ে যায়। মুসা আলাইহিস সালাম ঘোড়ার পিঠে সওয়াররত অবস্থায় 2 দিন শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে। ঘোড়ার পিঠে ঝিমানি চলে আসে, বারবার এদিকে দিক হেলে দুলে পড়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে আল্লাহরে জিজ্ঞেস করলেন, আয় রব, আপনি তো এমন একজন মহান মালিক, গোটা পৃথিবী আপনি পরিচালনা করেন, আসমান জমিন সহ এই পৃথিবী শুধু নয়, এরকম অসংখ্য পৃথিবী আপনি পরিচালনা করেন। আপনার কাছে ছোট্ট একটা জিজ্ঞাসা, বলেন তো আয় রব, আপনার চোখে কি, আপনার শরীরে কি কোনো ক্লান্তি নাই নাকি? আপনার কি ঝিমানি, আপনার কি ঘুম নাই নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মুসা এটা কেমন প্রশ্ন? ঠিক আছে, প্রশ্ন যেহেতু করছো উত্তর দেব, কিন্তু ঘোড়ার পিঠ থেকে নামো। এরপরে কি করব? ঘোড়ার ওই যে ঘাড়ের মধ্যে, গলার মধ্যে যে একটা ব্যাগ ঝোলানো আছে, ওই ব্যাগের মধ্যে তোমার তো পছন্দের একটা কাচের গ্লাস আছে মনে হয়। হ্যাঁ আছে। ওই গ্লাসটা বের করো, গ্লাস ভর্তি তুমি মস্ক থেকে ওই গ্লাসে পানি ঢেলে নাও, আর ওই গ্লাসটা, কাচের পাত্রটা, গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় যাও। মুসা আলাইহিস সালাম বলে, আয় রব, জিজ্ঞেস করেছি আপনার ক্লান্তি আছে নাকি, আপনার ঝিমানি ঘুম আছে নাকি? আপনি হ্যাঁ অথবা না বললেই তো উত্তর হয়ে যায়। জানেন আপনার নবী মুসা দারুণ ক্লান্ত, শরীরটাও খুব দুর্বল। ঘোড়ার পিঠ থেকে নামলে যেই শক্তি লাগে, উঠতে আবার ডবল শক্তি, ঠিক কিনা? ঘোড়ার পিঠে উঠতেও কিন্তু একটা শক্তি লাগে, ওই শক্তি আমার শরীরে নাই। আপনি আমারে ডবল কষ্ট করতে বলেন, এইসব খামাকা, এইসব প্যাঁচ গুজ বাদ দিয়ে আপনি বলেন আপনার ঘুম আছে নাকি? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা তুমি কি জানো, তোমার আমার এই যে আজকের এই দিনের কনভারসেশন, কথোপকথন, আজকের এই ঘটনা শুধুমাত্র তোমার আমার মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে চাই না। তুমি তো মাঝে মধ্যে নামাজে আমার দরবারে হাত উঠায় দোয়া করো, আল্লাহ শেষ নবীর আমি উম্মত হতে চাই। ও মুসা তুমি কি জানো, শেষ নবীর উপরে আমি একটা শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করব, আর ওই কোরআন নামক কিতাবের ভিতরে এই ঘটনা আমি উল্লেখ করে দিব, যেন কিয়ামত পর্যন্ত মুসা আর মুসার আল্লাহর এই ঘটনা দুনিয়ার মানুষ জানতে পারে। এত আসতে বললে হবে নাকি? আর একটু জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম এবার দারুণ আনন্দিত হয়ে গেলেন, এক লাফে ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার গলায় ঝোলানো সেই ব্যাগ থেকে কাচের গ্লাস আর মস্ক বের করলেন, পানি ঢাললেন, গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়ায় গেলেন। বললেন, আল্লাহ এবার কি করতে হবে বলো? আল্লাহ বলছেন, মুসা, ও মুসা একটু দাঁড়াও, ধৈর্য ধরো। মুসা দাঁড়ায় গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে অর্ডার করলেন, যা ঘুম আমার মুসারে ধর। যেই না ধরছে, আমার বন্ধুগণ, ঘুম যদি ধরে ওই গ্লাস কি তার নিয়ন্ত্রণে থাকবে না, নিয়ন্ত্রণের বাইরে যাবে। মাঝে মধ্যে দেখেন না, মুরব্বী মানুষ ওয়াজ শুনতেছে, সাইদি সাহেবের ওয়াজ দিছে, মোবাইলের মধ্যে ওয়াজ শুনতে শুনতে কখন জানি ঘুম চলে আসছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ওয়াজ বাজতেছে। আছে না নাই? কথা কোন আছে না? সারাদিন অফিস করার পর সারাদিন দেশের কি হাল হাকিকত, দেশের অবস্থা তো এমনি ভালো না। ডক্টর ইউনূস যে উন্নতি শুরু করছে, অনেকের চুলকানি শুরু হয়েছে, শুধু নির্বাচন, ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু দেশের খবর নেওয়া দরকার। অফিস থেকে বাড়িতে আসার পর যুবক মানুষ মোবাইলটা হাতে নিয়ে ইউটিউব ফেসবুকে একটু খবর দেখার জন্য ইউটিউব ফেসবুক চালু করে যখন শুয়ে থেকে দেখা শুরু করছে, অটোমেটিক কখন জানি ঘুম চলে আসছে। সারা রাত মোবাইল এদিকে চলতেছে খবর, সারা রাত খবর। সকালবেলা উঠে দেখে ব্যাটারি লো, অফিসে যাবে। আমার বন্ধুগণ, চার্জ দেওয়ার সময় নাই, আসে না নাই কম। আমার ভাইয়েরা, ঘুম যখন চলে আসে মানুষ অর্ধমৃত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে পড়ুন, ঘুম আল্লাহ কেন দিলেন, কি জন্য দিলেন? যারা পারেন বলুন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলি আল্লাহু আকবার। ও বান্দা, রাতকে করেছি আমি আধার অন্ধকার, রাতকে করলাম আধার আর দিনকে করলাম আলোকিত। দিনের আলোতে তুমি বাইরে বের হবা, ঘর থেকে বের হয়ে রবের নামে তুমি ঘর থেকে বের হয়ে জীবিকা অন্বেষণের জন্য তুমি কাজকর্মে লিপ্ত হয়ে পড়ো। আর বান্দা, জেনে রাখো, সন্ধ্যা যখন হয়ে যাবে, রাত্রিকে করেছি আমি আবরণ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই রাতকে আবরণ অন্ধকার কেন করেছি? কারণ হলো এই রাত হচ্ছে তোমাদের জন্য ঘুমের জন্য সবচাইতে সুন্দর সময়। আর ঘুম আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষের স্বস্তির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সারাদিন একটা মানুষ কাজকর্ম করার পর শরীরটা ক্লান্ত হয়ে যাবে, পুরা শরীরে একেবারে ক্লান্তি ঝড় বয়ে যাবে। ওই ক্লান্তি শরীর থেকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে সৃষ্টি করেছেন। বান্দা রাতের বেলা ঘুমাবে ক্লান্ত শরীরে, আর ঘুম থেকে উঠবে সুস্থ শরীরে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, এবার মুসা আলাইহিস সালাম ওই কাঁচের গ্লাস ভাঙ্গার শব্দ শুনে ঘুম কি আর থাকে নাকি? কথা কয় না, থাকে নাকি? ঘুম তো আর থাকার কথা না। তাকায় দেখে পছন্দের গ্লাস ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম খেপে গিয়ে বলছে, আল্লাহ, এত পছন্দের গ্লাস আমার শ্বশুর ইয়াকুব আলাইহিস সালাম দিয়েছে, সুবহানাল্লাহ কর, এই গ্লাসটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। আমার বউরে কি জবাব দেব? হাজার হলেও বউ মানুষ, কিন্তু স্বামীরে খুব ধমকায় যদি বাপের বাড়ির কোনো একটা জিনিস নষ্ট হয়ে যায়। কথা কর, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাপের বাড়ি থেকে যে কোনো একটা কিছু পাক, ওইটা সবচাইতে যত্নে রাখে, নিজের শরীর শেষ হয়ে যায়। কিন্তু বাপের বাড়ি থেকে যদি একটা শাড়ি পায়, বাপের বাড়ি থেকে যদি একটা শোকেস খাট পায়, ওই খাট নিয়মিত মুছবে, কিন্তু ঘর মুছবে না। আছে না নাই কোন? সম্মানিত ভাইয়েরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন গ্লাসটা ভেঙে গেছে, মনটা খারাপ। আল্লাহ বলে, মুসা এবার জবাব দিচ্ছে, আর ধৈর্য ধরতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার জবাব দিচ্ছেন, তার ঘুম আছে না নাই? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, আল্লাহু লা ইলাহা, পড়েন না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটার নাম কি বলেন? জানেন না? বলেন না সবাই, কি নাম? আয়াতুল কুরসি। পড়লে সওয়াব আছে না নাই? যখন তখন পড়লে হবে না। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতটা যদি কেউ নিয়মিত পড়তে পারে, রাসূল বলেন লোকটা মরে নাই জন্য জান্নাতে যাইতে পারে না, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ।
এ হে, এটা কি প্রাণ? কেন প্রাণ পানি কেনা যাবে না? আমি তো না দেখে খেয়ে ফেলছি। এটা কাদিয়ানিদের প্রোডাক্ট। কাদিয়ানি মুসলমান না কাফের? সবাই তো কয় না মুসলমান না কাফের। কেন কাফের? কেন কাফের বলেন? হ্যাঁ, এই জায়গায় তো সবাই বলতে পারতেছি না। কাদিয়ানিদের ইমান নাই, তারা কাফের। এখানেও কিন্তু কারণ একটা। কয়টা কারণ? কন একটা কারণ। কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব কমন একটা আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ হলো আল্লাহর নবী। কথাটা কার? সবাইকে একসঙ্গে বলতে হবে, কথাটা কার? মুহাম্মদ আল্লাহর রাসূল। এবং আল্লাহ তাআলা শেষ অংশে বলছেন খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা কাদিয়ানি, ওদের বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ঠিক আছে, কিন্তু খাতামান নবীন বলা যাবে না। খাতামান নবীন তাহলে কে? গোলাম আহমদ কাদিয়ানি খাতামান নবীন। জোরে বলতে হবে, ইমান আছে না গেছে? তাহলে কাদিয়ানিকে আমরা কাফের বলি কয়টা কারণ? একসাথে কয়টা? একটা কারণ। আমার বন্ধুগণ, মূল আলোচনা এবার ফিরে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে এবার জানান দেওয়া হলো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। হে মূসা, তোমার রব তো এমন একজন রব যিনি মানুষ সৃষ্টি করেছেন মানুষের স্বস্তির জন্য, মানুষের সুস্থতার জন্যই, মানুষের জন্যই, ক্লান্তি দূর করার জন্যই ঘুম সৃষ্টি করা হয়েছে। আল্লাহর তো কোনো ক্লান্তি নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো ক্লান্তি নাই, এর জন্য তার ঘুম নাই, ঝিমানি নাই, তন্দ্রাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বালাম ইবনে বাউরা মনে আছে? বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ, মনে মনে চিন্তা করছেন, মুসা তো যেমন তেমন নবী নয়, যখন ইচ্ছে হয় আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে, তার বিরুদ্ধে দোয়া করবে, এটা কোনো কথা? কিন্তু আমার বন্ধুগণ, ওই বালাম ইবনে বাউরা, তার ভিতরেও লোভ ঢুকে গিয়েছিল। বালাম ইবনে বাউরা চিন্তা করতেছে, এটা তো সবচেয়ে বড় দোয়া, হাদিয়াও পাবো বেশি। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان। فانسلخ منها, লোভ ঢুকে গেছে। ফাতবাহু শাইতান, শয়তানের ধোঁকায় পড়ে গেছে। শয়তানের জালে আবদ্ধ হওয়ার পর বালাম ইবনে বাউরা সারা রাত সিদ্ধান্ত নিলেন, চিন্তা ভাবনা করে মন স্থির করলেন যে না, দোয়া করব। কারণ হলো, আমার দোয়া তো কোনো দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। আজকে যদি আমি মুসার বিরুদ্ধে দোয়া করি, আর যদি কোনো মতো এই দোয়া লাইগা যায়, মুসা যদি মারা যায়, এই গোটা বনি ইসরাইল জুড়ে যত হাদিয়া মুসার দরবারে যায়, তো ওইটা ঘুরে আমার দরবারে আসবে, ব্যবসা আরো জমজমাট। ঠিক কিনা আমার ভাইয়েরা? বিশ্বনন্দিত মুফাসসির, তারা যখন জেলখানায় বন্দি করা হলো, কিছু কিছু পীর সাহেব, কিছু কিছু বড় বড় মুফতি সাহেব পর্যন্ত তারা বলতো, দোষ না করলে কি এমনি এমনি যায় নাকি? কথা কন, ঠিক কিনা? কিন্তু যারা বাতিল শক্তি, তারা কোনো গ্রুপ, কোনো দল বোঝে না, তারা শুধু একটা রাস্তা দেখে, যে একটা বিষয় দেখে যে সে আল্লাহর গোলাম কিনা, সে নবীকে নবী হিসাবে মানে কিনা, তার পরিচয়, সে কি ইসলাম ধর্মের অনুসারী কিনা। কোন গ্রুপ দলমত বুঝে না, ওরা শুধু চিন্তা করে ও মুসলমান কিনা। ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা? ফিলিস্তিনে মুসলমানদেরকে মারা হচ্ছে। একদিকে ওই গাজা এবং রাফা, এই সীমান্তের এক পাশে শিয়াদের বসবাস, একদিকে সুন্নিদের বসবাস। শিয়ারা যদিও শক্তি সামর্থ্য আছে,
কিন্তু তাদেরকে সাহায্য করতেছে না। কেন? কারণ ওরা সুন্নি, ওদেরকে কেন আমরা সাহায্য করব? এরপর আবার দেখা গেল শিয়াদের উপরে আবার বম্বিং হচ্ছে। এখন কই যাবা? শিয়া সুন্নি বুঝি না, আহলে হাদিস হানাফি বুঝি না, মুসলিম পরিচয় আমার একটাই, আমি এক আল্লাহর গোলাম। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে ফিলিস্তিনের মা বোনরা মার খাচ্ছে, ভাইগুলো আমার শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা অবশ্যই এর বিচার একদিন করবে। জোরে বলি ইনশাআল্লাহ। জালেমদের সাথে কেউ নাই, মজলুমদের সাথে কেউ না থাকলেও আমার আল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, বিখ্যাত বুজুর্গ সারা রাত চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন ওরা তো আগামীকাল আসবে, কারণ দোয়া করি নাই, দোয়া কবুল হবে না। মুসা তো মারা যাবে না, ঠিক আছে, কিন্তু সকালবেলা আসলে ওদেরকে নিয়ে দোয়া হবে, কিন্তু হাদিয়া একটু বেশি লাগবে। লোকজন চলে আসলো সকালবেলা, কি ব্যাপার হুজুর, গতকাল বলে গেলাম দোয়া করেন নাই। আমরা তো ভাবছিলাম ঘুম থেকে উঠে মুসার মৃত্যুর সংবাদ পাবো, আর আমরা তাকে সম্মানের সাথে দাফন কাফন করে দুনিয়া থেকে বিদায় করে দিব, কিন্তু তা তো হলো না। বরং দেখা গেল মুসা তার দলবল নিয়া বনি ইসরায়েলের রাজপথে আল্লাহর নামে মিছিল দিতেছে। এটা তো আমরা আশা করি নাই। আপনি দোয়া করলেন না, কিন্তু হাদিয়া কই? এবার বিখ্যাত বুজুর্গ তার সামনে একটা হাদিয়া পেশ করা হলো। সেটা হলো স্বর্ণ দিয়ে, পুরা স্বর্ণের তৈরি একটা মুকুট বা একটা টুপি তাকে গিফট করা হলো। বালাম ইবনে বাউরার চোখ তো কপালে উঠে গেছে। আয় আয়, এইরকম স্বর্ণ তো আমি জীবনেও দেখি নাই, বাপ জন্মেও দেখি নাই। এইরকম একটা স্বর্ণ পাওয়া গেছে। এখন কি দোয়া না করে পারা যায়? আর দোয়া করলে তো আমারই লাভ। মুসা যদি মরে, ব্যবসা তো আমার একেবারে পুরা হাইব্রিড। বুঝতেছেন কথা? এবার উপস্থিত নেতৃবৃন্দ সবার উদ্দেশ্যে জানান দিলেন, শোনো, হাদিয়া তো যা দিয়েছো ঠিক আছে, কিন্তু মুসা মরার পর আমার হাদিয়া আরও চাই। ঠিক আছে, আরও দেওয়া হবে। হুজুর আপনি অন্তত দোয়া করেন মুসা যেন মরে যায়। সবাই রে বলা হলো হাত উঠাও, দোয়া শুরু। আমরা যখন দোয়া করি, আমার বন্ধুগণ, আপনাদের মসজিদের মুফতি আব্দুল মালিক সাহেব যখন দোয়া শুরু করে দেয়, আমরা সবাই কিন্তু পিছনে হাত উঠায় আমিন আমিন বলি, ঠিক কিনা কন? এবার সবাই হাত উঠায় ফেলছে, হাত উপরে, মাথা নিচের দিকে, চোখটা বন্ধ, মনোযোগ দিয়ে আমরা যেমন মুফতি মালিক সাহেবের দোয়ার কথাগুলো আমরা শুনি, সবাই এবার বালাম ইবনে বাউরা তার দোয়া সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দোয়া যখন শুরু হয়ে গেছে, রব্বানা যালামনা দোয়া শুরু হয়। রব, আমার সামনে এতগুলো মানুষ, সবগুলো মজলুম, মুসা নবীর অত্যাচারে অতিষ্ঠ হয়। রব, মুসা আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, দয়া করে মায়া করে আয় রব, মুসা নবীকে আগামীকাল সূর্য উদিত হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় করে দাও। বলতে দেরি, এই কথা মুখ দিয়ে বের হতে দেরি, এই কথা জবান থেকে বের হতে দেরি হলো, কিন্তু তার জবান বন্ধ হতে দেরি হয় নাই। এক পর্যায়ে লোকজন চিন্তা করলো, কি ব্যাপার, মনোযোগ দিয়ে দোয়া শুনতেছি, হুজুরের জবান বন্ধ কেন? মাথা উঁচু করে তাকায় দেখে সামনে ভয়ঙ্কর দৃশ্য। বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ, তার জবান তো বন্ধ হয়ে গেছে, কিন্তু তার জিহবা, মুখের ভিতরে থাকা জিহবা নাভি পর্যন্ত ঝুলে গেছে। নাভি পর্যন্ত জিহ্বা ঝুলে গেছে। ওই ঝুলে যাওয়া জিহবা, সেই জিহবা দিয়ে মুখের ভিতর থেকে ফেনকি দেওয়া রক্ত মুখ দিয়ে বের হতেছে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত। একটু পরে দেখা গেল বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ কাফের হয়ে, মুরতাদ হয়ে জায়গায় মারা গেছে। নাউজুবিল্লাহ। তাহলে এই বিখ্যাত বুজুর্গ, যার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কালিমা পড়ল, যার কোনো দোয়া আল্লাহ ফেরত দেয় নাই, কিন্তু শেষ তার মৃত্যু হলো অপমৃত্যু। কেন? নবীর বিরুদ্ধে দোয়া করছে। ইমান আছে না গেছে? ইমান শেষ। সম্মানিত ভাইয়েরা, গত বছর, একটু বলেই ফেলি, কষ্ট হবে না তো আপনাদের? গত বছর ঢাকা গুলশানের খুব ভিআইপি এলাকার বিশাল মসজিদের খতিব, বিরাট বড় মুফতি সাহেব, হঠাৎ করে তার ভিডিও সামনে আসলো। কি ব্যাপার, দোয়া করতেছে। একটু পরে দেখি ডান পাশে নায়ক নায়িকা, সিনেমা উদ্বোধনী অনুষ্ঠানে মুফতি সাহেব দোয়া করতে গেছে। কি অনুষ্ঠানে বলেন? সিনেমা উদ্বোধনী অনুষ্ঠানে হুজুর সাহেব দোয়া করতে গেছে। ওনার ডান পাশে নায়িকা, বাম পাশে নায়ক।
নায়কের শরীরে যেই জামা আছে তার অর্ধেক জামাও নায়িকার শরীরে নাই, যা আছে তাও আবার মশারির মতো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় কি এক অবস্থা। আস্তাগফিরুল্লাহ কোন। সম্মানিত ভাইয়েরা, হুজুর দোয়া করতে চায় আল্লাহ তাআলা নায়ক নায়িকার হায়াত দারাজ করো। সামনের দিনে জগৎ এই সামনের দিনে তরুণদের জন্য আরো নতুন নতুন সিনেমা উপহার দেওয়ার তৌফিক দাও। তাদের এই সিনেমা সারা দুনিয়ায় আরো ভাইরাল করে দাও। আওয়াজ করে বলতে হবে ঈমান আছে না গেছে? হাদিয়ার কাছে বিক্রি, ঈমান শেষ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, অসংখ্য আলেম আছে বামপন্থী ইসলাম বিরোধীদের সঙ্গে শুধুমাত্র টাকার জন্য তারা হাত মিলায়, ঈমান বিক্রি করতেও দ্বিধাবোধ করে না। আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আছে। ঈমান থাকবে না। সম্মানিত ভাইয়েরা, ইবলিস শয়তান মুসলমান না কাফের? কোন কথা কয় না, সবাই কইতেছে না, কারণ চিন্তা করতেছে ইবলিস মুসলমানও তো হতে পারে, কারণ ফেরেশতাদের সর্দার ছিল, তাই না? ফেরেশতাদের সর্দার তো ছিল, এটা তো ভুল না, ঠিক না? তার সম্মানজনক নাম হলো আজাজিল, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই আজাজিল, এই শয়তান, তার জন্য কি তওবার রাস্তা খোলা আছে? হ্যাঁ, অবশ্যই কিয়ামত পর্যন্ত খোলা আছে। সুবহানাল্লাহ কন। শয়তানের জন্য তওবার রাস্তা খোলা, কিন্তু কথা হলো সাহাবীরা জিজ্ঞেস করলেন, তাহলে শয়তানের তওবা কিরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই শয়তান ইবলিস যদি আদম আলাইহিস সালামের কবরে গিয়ে যদি সিজদা দেয়, যেই সিজদা জান্নাতে কি বলে আল্লাহ তাআলার হুকুম, যখন প্রথম হুকুম হয়েছিল তখন যে দেয় না, ওই সিজদা যদি তার কবরে দেয়, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই সুযোগ কিয়ামত পর্যন্ত আছে। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানায় তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি শয়তানের কবরে সিজদা দাও নাই কেন? কি বলে আদম আলাইহিস সালামের কবরে সিজদা দাও নাই কেন? সিজদা দিলেই তো তোমারে মাফ করে দিবে আল্লাহ। এবার ইবলিস কয় যে আদম জিন্দা থাকা অবস্থায় সিজদা দেই নাই, মরা আদম রে কোন কারণে আমি সিজদা দিব? আসলে ব্যাপার হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এক কথায়, যার কলবে, যার চোখে, যার অন্তর্চক্ষুর ভিতর আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ও ভালোটাকে ভালো বলবে না, ভালো হিসাবে দেখবেও না, খারাপটাকেও চিন্তা করবে, ওটাই ভালো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবলিস সে ধ্বংস হয়েছে, অপরাধ একটা, আদমকে সিজদা দেয় নাই। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। ভুল করছে কয়টা? সবাই কয় না, কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম হাওয়া দুজনকে যখন সৃষ্টি করলাম, সৃষ্টি করার পর দুজনকে তাদের রব হুকুম করলেন, ও আদম এবং হাওয়া, যাও যাও জান্নাতের ভিতরে প্রবেশ করো। দুজন যখন জান্নাতে ঢুকলেন, জান্নাতে ঢোকা মাত্র আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা। আল্লাহ নির্দেশ দিলেন, আদম কিছু করতে হবে না, একটা কাজ, শুধু একটা কথা মাথায় রাখবা, একটা কথা মাথায় রাখবা, কোনো বিপদ তোমাকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। সেই কথা হলো তাকরাবা হাযিহি শাজারা, ওই যে নিষিদ্ধ বৃক্ষ দেখতে পেতেছো, ওই বৃক্ষের কাছেও যাবে না, বৃক্ষের ফলও খাবে না। এই হুকুম যদি মানতে পারো, এই জান্নাতে অনন্তকাল তুমি থাকতে পাবে। সুবহানাল্লাহ।
এই খবর যখন ইবলিসের কানে চলে গেল, আমার বন্ধুগণ, ওই ইবলিস এবার আদমকে টার্গেট না করে মা হাওয়াকে টার্গেট করলো। কারণ হলো মহিলা মানুষের বুদ্ধি যদিও জোর গলায় কয় বেশি, কিন্তু আসলে মহিলা মানুষের বুদ্ধি পুরুষের তুলনায় বেশি না কম? সবাই তো কয় না বেশি না কম। শক্তি এবং বুদ্ধি দুইটাই পুরুষের তুলনায় কম। যদিও আজকে বর্তমানে পুরুষরা নির্যাতিত হয়, আছে না? কয় না? আছে না? নাই? হাই রে হাই, মহিলা মানুষ হেডামি আলাদা। পুরা বাড়ি জুড়ে ওনারই নেতৃত্ব দেখে কে? মানে এই জায়গাতে একটা নতুন রাষ্ট্র কায়েম করে ফেলছে। কথা কনা চাচা আছে না? চাচা শুরুর থেকে হয় হয় কইতাছে, মানে কম জ্বালাই কিন্তু নাই না, এমনি মজা করে বললাম। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ কথা তো ঠিক ঠিক আছে না? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহিলা মানুষ বুদ্ধি কম, শক্তিও কম। আল্লাহ তাআলা আসলে মহিলা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে পুরুষের জন্য। নারীকে সৃষ্টি করা হয়েছে কার জন্য? পুরুষের জন্য। আগে কিন্তু নারীকে সৃষ্টি করা হয় না, আগে করা হয়েছে কাকে? পুরুষকে, আদম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদমের মন খারাপ, কি করবে না করবে, মনের মধ্যে বিষণ্ণতা। এবার আল্লাহ তাআলা আদমের চোখে ঘুম ঢেলে দিলেন। যেই না ঘুমে আচ্ছন্ন পয়গম্বর আদম আলাইহিস সালাম, এমন সময় আদমের বাম পাজর থেকে একটা বাঁকা হাড় নিলেন। কি হাড়? বাঁকা হাড়। বাঁকা হাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাম পাজরের বাঁকা হাড় দিয়ে নারীকে সৃষ্টি করলেন, প্রথম নারী মা হাওয়াকে। আমার ভাইয়েরা, একটা কথা মাথায় রাখতে হবে, নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে সোজা হাড়ে না বাঁকা হাড়ে। এ এলাকার নারী সোজা না বাঁকা? কথা কয় না, সোজা না বাঁকা? এত জোরে কয়েন না, আবার সকালে ভাত পাবেন না। সম্মানিত ভাইয়েরা, বাঁকা হাড়ে তৈরি, বেশি চাপ দিবেন তো ভেঙ্গে যাবে, ঠিক কিনা? কথা কয় না, বেশি চাপ দিবেন তো ভেঙ্গে যাবে, আবার বেশি ছাড় দেবেন তো মাথায় চড়বে, ঘর জামাই বানাইতেও পারে, ঠিক কিনা? বেশি চাপও দেওয়া যাবে না, বেশি ছাড়ও দেওয়া যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মাঝে মধ্যে একটু খুশি করবেন। রাগ অভিমান যদি কোনো স্ত্রীর ভাঙতে পারে, কোনো স্বামী স্ত্রী রাগ করছে, খেপে গেছে, খুব অভিমান, কথা কয় না, 2 দিন হয়ে গেছে, 3 দিন যেতে দিবেন না। রসুল বলেন, কোনো স্বামী যদি তার স্ত্রীর রাগ ভাঙ্গাতে পারে, একটা কবুল হজের সওয়াব এবং 1 বছরের গুনাহ তার মাফ হয়ে যাবে। পিছনের ভাইরা সুবহানাল্লাহ কয় না, মনে বিয়ে করেন না আপনারা, একটু জোরে কন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র এটা এই একমুখী অফার না, আবার স্বামী রেগে গেছে, স্বামীকে যদি কোনো স্ত্রী খুশি করতে পারে, রান্না করে, খাবার ভালো রান্না সামনে প্রেজেন্ট করে, অথবা তার কি বলে একটু খেদমত করে, কাপড় পরিষ্কার করছে, গায়ে তেল মালিশ করে দিছে, মাথা কি বলে চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়ায় দিয়েছে, এরপরে ঠোঁটে একটু লিপস্টিক, না পুরুষের তো লিপস্টিক দেওয়া যাবে না, মানে সুন্দর করে আর কি একটু সাজগুজ করে দিয়েছে, স্বামী যদি খুশি হয়ে যায়, এরকম করে স্বামীকে খুশি করানো যায়, আছে না? নাই? কোন এরকম নারীও কিন্তু আছে, খুশি করে, স্বামীর খুব যত্ন নেয়। আবার মা বোনদেরকে আমি বলবো, আপনি যে কোনো উপায়ে আপনার স্বামীকে যদি খুশি করতে পারেন, অঙ্গভঙ্গির মাধ্যমে, গল্পের মাধ্যমে, খেদমতের মাধ্যমে, যে কোনো উপায়ে স্বামীকে যদি কোনো নারী খুশি করতে পারে, আমার রসুল বলেন নেককারদের সঙ্গী হয়ে যাবে, এবং তাকে সেই নারীর কবুল হজের সওয়াব এবং ওই নারীকে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহও মাফ করে দেবেন। কত সুন্দর অফার, আমরা বুঝি না। আমি সেদিন ঢাকা কমলাপুর রেল স্টেশনে ওখানে একটা কাজে আসছিলাম, তো দেখি একজন মহিলা বোরকা পরে কান্না করতেছে, মুখটা খোলা কিন্তু পুরা শরীর বোরকা দিয়ে আবৃত, মানে এটা হলো কি বলে নিচের স্তরের পর্দা, ঠিক আছে? তো উনি কান্না করতেছে, জিজ্ঞেস করলাম আশপাশে একটু বখাটে কি বলে ছেলেগুলো, এখন তো চিন্তাই হচ্ছে বেশি, রাত হয়ে গেছে প্রায় 9:30, তো ওখানে বখাটে ছেলেপেলেগুলো, নেশাখোর ছেলেগুলো ওখানে ঘোরাফেরা করতেছে। চিন্তা করলাম মেয়েটা নিরাপদ, মানে এখানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তাকে শোনা দরকার কি সমস্যা। তো আমার ড্রাইভারকে নিয়ে আমি কাছে গেলাম, গিয়ে বললাম যে বোন আপনার কি সমস্যা বলেন।
আমার স্বামীকে নিয়ে আমি মূলত গিয়েছিলাম কক্সবাজার, আমরা ঘুরতে আসার পথে ঝগড়া হয়েছে, আমার স্বামী আমারে ফেলে রেখে চলে গেছে। বাড়ি কই? ঝিনাইদহ কালীগঞ্জ থানা। হাই আল্লাহ। তো ওনারে জিজ্ঞেস করলাম যে আপনি ঢাকাতে ইতিপূর্বে আসছেন কিনা? না, আজকেই প্রথম। ঢাকাতে আজকে প্রথম। তাহলে কি বিপদ চিন্তা করেন, রোডঘাট কিছু চেনে না, আর এই সমস্ত মানুষরা যদি ভাগে পায় তাইলে তো আছে কাম, ঠিক কিনা? তো আমি চিন্তা করলাম এই মহিলাকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। তো তাকে বললাম যে আপনি এখন কি চাচ্ছেন বলেন। তো বলতেছে হুজুর আপনি একটু আমাদের এই যে কোনো উপায়ে কি বলে কালীগঞ্জের বাসে উঠায় দেন, আমি মোটামুটি ঝিনাইদহ গেলে কালীগঞ্জ গেলে বাড়িতে যেতে পারবো। সম্মানিত ভাইয়েরা, একটা স্বামী কতটা নিচে নামলে তার স্ত্রীকে একটা অচেনা শহরে ফেলে রেখে যেতে পারে, ঠিক কিনা বলেন? এটা মানবতা বোধ বলতে তার ভিতরে কিছুই নাই। এক কথায় যেই পুরুষ তার স্ত্রীকে আঘাত করবে, মারপিট করবে, সে স্বামী হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা? তো হুজুর ঠিক কই কেমনে? কেন আমি তো নিয়মিত মারধর করি, এই কাজ করা যাবে না। তবে মারা জায়েজ আছে। আমরা তো এই ওয়াজ তো অনেক শুনছি, মেসোয়াক দিয়ে। কি দিয়ে? এক বিট মেসোয়াক দিয়ে। ওইটাতে মায়ের হয় না আদর হয়? আদর হয়। মারা যাবে না, আঘাত করা যাবে না। নবীজি কোনোদিন আঘাত করেন নাই, মারধর করেন নাই। এরকম কোন স্বামী আছেন জীবনে আপনার স্ত্রীকে মারেন না? একজন হাত উঠান, একজন। আলহামদুলিল্লাহ আমি আছি। আর কে আছেন? হাত উঠান। কয়জন দেখি? আলহামদুলিল্লাহ। 1 2 1 2 3 4। তুমি তো বিয়েই করো নাই। হাত উঠান যারা বিয়ে করছে তারা হাত উঠান। হ্যাঁ, 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 বিয়ে করছেন? যাই হোক, এরা কম জ্বালাই কিন্তু নাই, এদেরকে বিয়ে দিয়ে দিন। অবিবাহিত যুবক ভাইরা আছে এখানে? আছেন কারা কারা? হাতগুলো উঁচু করেন। জীবনে তো কপালে বউ জুটবে না, যে অবস্থা দেখতেছি। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, সেই আদম এবং হাওয়া জান্নাতে গেছে। এবার ইবলিস টার্গেট করছে কারে? মা হাওয়াকে। মা হাওয়া ইসলামের কাছে গেলেন, যাওয়া মাত্র চাপাবাজি শুরু। কারণ মহিলা মানুষ একটু হালকা মিথ্যা কথা বললেই পটে যায়, ঠিক কিনা কন? কথা আমার বুঝতেছেন? আমার ভাইয়ের অনেক যুবক আছে বাপের 10 শতক জায়গা নাই, কিন্তু এমন ভাব দেখায় মনে হয় 1000 বিঘা জমির মালিকের সন্তান। আছে না নাই? কথা কন, আছে না নাই? অনেক যুবক আছে দেখবেন চুলের মধ্যে সবুজ কালার করছে, লাল কালার করছে। আমার ভাইয়েরা, একদিন দেখলাম এক যুবক পিছনে করছে সাদা কালার, সামনে করছে সবুজ কালার, মাঝখানে হলো লাল কালার। আমি চিন্তা করলাম আল্লাহর কালার, কালো কালার ওর পছন্দ হয় না। ওই যুবক, আমার বন্ধুগণ, এই সমস্ত যুবকের অভাব নাই। মূলত দেখা যায় বর্তমান সমাজে এমন একটা অবস্থা, চুলের মধ্যে বিভিন্ন কালার দিয়া, মুরগি শার্ট, বিড়াল শার্ট, কুত্তা শার্ট দিয়া। ওই যুবক গেছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। ওই গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে বলে, তুমি কি জানো এই যে আমার R15 হুন্ডাটা দেখছো, এই হুন্ডা কিন্তু আমার মায়ের গিফট করা, মা আমারে গিফট করছে। আর এই যে ঘড়ি দেখতেছো, এটা হলো 2 লাখ টাকা, এটা আমার বাবা গিফট করছে। কিন্তু ওই ঘড়ির দাম বাজারে মূলত মাত্র 200 টাকা। কত টাকা? হুন্ডা যেইটা নিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছে, ওইটা আমার বড় ভাইয়ের হুন্ডা, তাও আবার চাচতো ভাই, নিজের ভাই না। আমার বন্ধুগণ, এইরকম চাপাবাজি করে মেয়ে পটায় ফেলে, মেয়েদেরকে প্রতারণা করে, এরপরে মেয়েদের সঙ্গে নানান ধরনের প্রতারণা করে। আমার বন্ধুগণ, এক কথায় বিয়ের আগে যেই প্রেম ভালোবাসা যুবকরা করে, এটা কোনো ভালোবাসা নয়, এটা হচ্ছে যৌন চাহিদা, ঠিক কিনা? এইটার নাম ভালোবাসা নয়। কত ভালোবাসবেন, বিয়ের পরে ভালোবাসেন। নবীজি বলেন, স্ত্রীকে আদর করে কেউ যদি কপালে একটা চুমু দেয়, ওই যুবক সারাদিন যত তার মুখের গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি ভালোবাসার দৃষ্টিতে নিজের প্রিয়তমা বিবির দিকে একটাবার দৃষ্টি দেয়,
ভালোবাসার দৃষ্টিতে যদি কেউ তার স্ত্রীর দিকে তাকায়, চোখের গুনাহ মাফ, সুবহানাল্লাহ কয় না। কিন্তু স্ত্রীর দিকে কেমনে তাকাবে? বয়স হয়ে গেছে, হুজুর বুড়ি হয়ে গেছে, আর রুচি হয় না। আছেন কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নাই? তার মানে মনোযোগ সবার আছে তো ইনশাল্লাহ, নাকি? সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো কথা, এটাই তো কথা যে আমি তো নিজেও বার্ধক্যে উপনীত হয়ে যাচ্ছি, নিজের মধ্যেও বার্ধক্য এসে যাচ্ছে, সেও বুড়ি হয়ে যাচ্ছে, অসুবিধা কি? সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই দিন শেষে দাঁড়াবো কার সামনে? বলেন বলেন, কার সামনে? আল্লাহর সামনে। আমার বন্ধুগণ, এবার ইবলিস হাওয়া সাল্লামের কাছে গিয়ে চাপাবাজি শুরু করছে। ও বিবি হাওয়া, তুমি কি জানো এই জান্নাতে আমিও ছিলাম, কিন্তু আজকে জান্নাত থেকে আল্লাহ আমাকে বের করে দিয়েছেন। কারণ হলো আল্লাহ আমাকে হুকুম দিয়েছিলেন, জান্নাতে ঢোকানোর পর আমারে হুকুম করছিল এই নিষিদ্ধ বৃক্ষের ফল যেন না খায়। ওই সময় আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে বলছিল, এই বৃক্ষের ফল যদি তুমি খাইতে পারো, জীবনে দুই একটা অপরাধ করলেও আল্লাহ জান্নাত থেকে তোমার বের করতে পারবে না। সুতরাং আমি তোমাদের কল্যাণকামী, দয়া করে তোমরা এই নিষিদ্ধ বৃক্ষের ফলটা যদি তোমরা কোনো মতো খাইতে পারো, যত ছোটোখাটো অপরাধ করো না কেন, আল্লাহ চাইলেও তোমার জান্নাত থেকে বের করতে পারবে না। হাওয়া সাল্লাম শোনা মাত্র চিন্তা করলেন, এটা তো খুবই ভালো কথা। বুঝতেছেন কথা? পুরাই সাবাবাজি, এটা তো খুবই ভালো কথা, এই ভুল তো করা যাবে না। এবার হাওয়া সাল্লামকে আরও একটা কথা জানান দিলেন, হাওয়া তুমি একাই খাইলে হবে না, তুমি তোমার স্বামীকে ভালোবাসো, কম না বেশি, খুব বেশি, স্বামীরেও খাওয়াই দিও, কিন্তু এই ফল সামনে দিবা না, কারণ এই ফল দেখলেই চিনে ফেলবে, খাবে না। এই ফলটা চিপায় রস বানা একটা পেয়ালার মধ্যে করে রস দিবা, সে রস খেয়ে ফেলবে, তোমার স্বামীও মহাবিপদ থেকে বেঁচে যাবে। আমার বন্ধুগণ, এবার হাওয়া সাল্লাম ফলটা খেলেন, আরেকটা ফল চিপায় রস বানায়, এরপরে আদম আলাইহিসসালামের কাছে নিয়ে গেলেন। এবার আদম আলাইহিসসালামের সামনে দেওয়ার পর আদম আলাইহিসসালাম দারুণ খুশি হয়, যেই না খেয়ে ফেলছে। এটা কিন্তু আদমের ভুল না, এটা আদমের ভুল না, জেনেই তিনি খেয়ে ফেলছে। তিনি তো নবী, নবীরা কোনো ভুল করতে পারে? কোন ভুল করতে পারে? আমার ভাইয়েরা, তিনি তো জানেন না কিসের রস, নিষিদ্ধ বৃক্ষের রস না কিসের রস। ধোকায় পড়ে যেই না খেয়ে ফেলছে। আদম খাওয়া মাত্র দেখা গেল দুজনের পোশাক একসাথে, শরীরের পোশাকটা খুলে গেল, একজন আর একজনের লজ্জায় স্থান প্রকাশ পেয়ে গেল। এটাই শয়তানের চক্রান্ত। আমার বন্ধুগণ, সেই জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা فأخرجهما مما كانا فيه। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তানের ধোঁকায় পড়ে গেল, শয়তানের ধোঁকায় পড়ে দুজন জান্নাত থেকে বিতাড়িত হয়ে পড়ল। আমার বন্ধুগণ, আদম হাওয়া জান্নাত থেকে বের হলেন, ভুল হলো একটা, নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছে, জান্নাতে আর থাকা হলো না। এই যে সব মিলায় আমি শুরু থেকে একটা সিরিয়ালে একটা পয়েন্টে কথা বলছি, চিন্তা করছেন নাকি? একটু চিন্তা করে দেখেন, ওই যে ইবনে খাতাল ইমান চলে গেছে কেন? একটা অপরাধ, নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য লিখছে, কাবার দেওয়ালে বেঈমান হয়ে মারা গেছে। আমার বন্ধুগণ, বালাম ইবনে বাওরা মুসা নবীর বিরুদ্ধে দোয়া করছে, ইমান আছে না গেছে? ইমান শেষ। শয়তান ইবলিস তার ইমান শেষ, আদমকে সেজদা দেয় না। অপরাধ কয়টা? একটা। এরপরে আদম হাওয়া জান্নাতে থাকতে পারলো না, ভুল করছে কয়টা? একটা। এরপরে আপনি একটু চিন্তা করে দেখেন, কাদিয়ানি, তাদেরকে আমরা বলি কাফের, তাদের অপরাধ কয়টা? একটা অপরাধ। কি অপরাধ? নবীকে শেষ নবী মানে না। আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন তো, আমাদের অপরাধ এক না একাধিক? অনেক অপরাধ। তারপর আমরা দাবি করি, জোর গলায় বলি আমি মুসলমান। হাজী সাহেবের বিশাল পাওয়ার, হজ করছে, হেডাম দেখে কে? আমার বন্ধুগণ, ওই যে যৌবনকালে সুদের কারবার করতো, ওই নেশা ছাড়তে পারে না। যুবক মানুষ বিপদে পড়ছে, দাদা এই আমার কাছে আইসে শুধু সবসময় তাল বাহানা, আমার কথাই তো তুই শুনিস না, শর্ট টাকা পয়সা না, এমনিতেই দিনকাল ভালো যাচ্ছে না, খুব অভাবের মধ্যে আছি। যুবক মানুষ মনটা খুব খারাপ হয়ে গেছে, বাম কানে আবার ঘুরে এসে বলে, চাচা ও দাদা,
আপনি আমারে আজকে 1000 টাকা দিবেন, আমি কি এমনি এমনি নেব নাকি আজকে শনিবার মঙ্গলবারে ফেরত দেবো, তাও আবার 1200 টাকা 200 টাকা বেশি। চাচার মেজাজ আজ তো ডাউন হয়ে গেছে, বেটা আগে বলবি না? চল, আসলে সত্য কথা বলতে এই যে তসবি হাতে নিয়ে বলতেছি, আসলে সত্যি বলতে আমার কাছে কোনো টাকা নাই, সম্ভবত তোর চাচির কাছে থাকতে পারে, চল বাড়িতে, চল বাড়িতে গেছে। দরজায় নক করে বলতেছে, মুখলেসের মা দরজাটা খোলো তো। দরজা খোলা মাত্র নিজের ঘরে হর হর করে ঢুকে করা 1000 টাকার নোট এনে যুবকের হাতে দিয়ে বলতেছে, জবান যেন ঠিক থাকে, আরও একটা নোট লাগলে বল, আরও দিচ্ছি 2400 টাকা। আছে না নাই? যেই সাউন্ড দিচ্ছেন নওগাঁ জেলায় মনে এরকম নাই? বলেন বলেন, আছে না নাই? সুদের কারবার ছাড়তে পারে না উনি, খতিব সাহেবের ভুল ধরে। ওই তসবি আপনাকে জান্নাতে নিতে পারবে না, ওই নামাজ আপনার কবুল হবে না। হারাম খেয়ে শরীরে হারাম ঢুকায়া ওই শরীর দিয়ে আপনি আল্লাহর সিজদা দিবেন, আল্লাহর কসম আপনার ইবাদত কবুল হবে না। নামাজের বাইরে 7 ফরজ, তার মধ্যে হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। তাহলে এই যে এই কয়টা আমি ফরজ ফরজিয়াত নামাজের বাইরে বললাম, নামাজের পূর্ব শর্ত হচ্ছে কাপড় পাক থাকতে হবে, শরীর পাক। শরীর পাক মানে কি? শরীর পাক মানে না পাক শুধু ধুয়ে ফেলা এতটুকুই? আপনার শরীরে হারামের টাকা ঢুকছে, ওই হারাম টাকায় কেনা গোস্ত আপনি খাইছেন, শরীরে শক্তি হইছে, ওইটাও হারাম, ওইটাও নাপাক। ওই নাপাক খেয়ে, নাপাক হারাম খেয়ে, নাপাক খেয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন, কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আজ থেকে আমরা সুদের কারবার ছেড়ে দিব। কারা কারা 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। তার মানে এতদিন আপনারা সুদের কারবার করতেন? আচ্ছা আচ্ছা, করবো না ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। জীবন চলে যাবে, সুদের সঙ্গে আমরা সম্পৃক্ত হব না। হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি আছেন এবার। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, এই তো হলো আলোচনার প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার হলো ঈমান চলে যায় 10 কারণে। কয় কারণে? সবাই তো কয় না কয় কারণে। যাই হোক, অনেক ক্লান্ত হয়ে গেছেন, রাত 12টাও পার হয়ে গেছে, তাহলে দোয়া করে দেই নাকি? বলেন বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, 10টা পয়েন্টে কথা বলতে গেলে আরো 1-1.5 ঘন্টা লাগবে। যাই হোক, বিষয় হচ্ছে, আমি আশপাশে যদি আবার আসি আমাকে একটু মনে করায় দিন। এই ইমানের উপরেই ইমান ভঙ্গের 10টি কারণ। অজু ভঙ্গের কারণ আছে না? অজু ভঙ্গের কারণ কয়টা কন্ত? কয়টা? এই তো 7টি কারণ। অজু ভঙ্গের 7টা কারণ। একটা যদি আপনার মনে করেন পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে আপনার অজু চলে যাবে। মুখ ভরে বমি করলে অজু চলে যাবে। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম দিলেন, অজু চলে যাবে। আপনি চিন্তা করতেছেন যেহেতু 7টা কারণ, তাহলে চিত বা কাত হয়ে হেলান দিলাম, ঘুম দিলাম, আর একটা হাওয়া ছেড়ে দিলাম, সমস্যা নাই, বাকিগুলো তো ঠিকঠাক আছে, তাহলে মনে হয় অজু থাকবে তো নাকি? কথা কয় না? অজু থাকবে। নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। কয়টা কন? 19টা কারণ। মোটামুটি আপনার 18টা ঠিক আছে, একটা শুধুমাত্র মিস হয়ে গেছে। নামাজ কি থাকবে না যাবে? মানে সাহু সেজদা দিলেও আর ওই নামাজ হচ্ছে না। সাহু সেজদা কখন? যখন নামাজের 14টা ওয়াজিবের মধ্যে একটা মিস হবে, সাহু সেজদা দিবেন, আপনার নামাজ ঠিক হয়ে যাবে। কিন্তু নামাজ ভঙ্গের যদি 19টা কারণের মধ্যে যে কোনো একটা যদি হয়ে যায়, নামাজ শেষ। ইমান ভঙ্গের 10টা কারণ, 9টা ঠিক আছে, একটা গেছে, সমস্যা নাই, ইমান আমার আছে, এই বলার সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, খুব সতর্ক থাকতে হবে। ইউটিউবে আমার নামে সার্চ করলেই ওই 10টা কারণ নিয়েও বিভিন্ন জায়গায় কথা বলেছি, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যতটুকু কথা হলো আমাকে সহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান হেফাজতের ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি আমিন।